আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا. أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. তো ভাই, এই রুকুটা 8 নম্বর রুকু আপনি এখনো দেননি, পোস্ট করেননি। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب. إن الله كان عزيزا حكيما. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুন নিসা এর তো আজকের একটু এটা একটু পাঠিয়ে দিলে একটু আমাদের জন্য সুবিধা হয়, ফলো করতে পারতো সাথে সাথে। পাঠিয়ে দিয়েছি ভাই, পাঠিয়ে দিয়েছি। দেখেন, একটু পাঠিয়ে দিয়েছি, গ্রুপে দিয়ে দিয়েছি। তো আজকের এই অষ্টম রুকুতে আমরা দেখছি ৫১ থেকে ৫৯তম আয়াত পর্যন্ত এখানে আলোচনা আছে। ৫১ থেকে ৫৯ পর্যন্ত যা আলোচনা করা হয়েছে, প্রথম আয়াতটির দিকে যদি তাকান তাহলে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন,
আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আপনি তাদের দিকে তাকান যাদেরকে কিতাবের অংশ দেয়া হয়েছিল, অর্থাৎ আহলে কিতাবরা। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি, তারা বিশ্বাস রাখে ভিত্তিহীন কুসংস্কার এবং তাগুতের প্রতি। আল জিবত ওয়াত তাগুত নিয়ে আমি একটু আলোচনা করেছি, আজকেও বলবো। মানে এখানে নোটে আলোচনা দেয়া আছে। ইয়াকুলুনা, তার মানে আহলে কিতাবদের একটি অবস্থা হলো যে তারা কুসংস্কারে বিশ্বাস করে এবং মিথ্যা উপাস্যের প্রতি তাদের বিশ্বাস রয়েছে। ২ নম্বর কি? ওয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, এবং কাফেরদের উদ্দেশ্যে তারা বলে, হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, যে এই কাফেররা এই কথিত মোমেনদের, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছে তাদের চেয়ে কাফেররা অনেক, অনেক বেশি হেদায়েতের পথে রয়েছে। তারা অনেক বেশি সত্য পথে রয়েছে। কাফেররা নাকি সত্য পথে রয়েছে মোমেনদের তুলনায়। এটা আহলে কিতাবদের একদল বলে, এবং বিশেষ করে ইহুদিরা, এখানে আলোচনার প্রেক্ষাপট আপনারা জানেন যে ইহুদিরা মোমেনদের বিরুদ্ধে সদা সর্বদা ষড়যন্ত্র, চক্রান্ত, বিদ্বেষ, বিসংবাদ ইত্যাদিতে লিপ্ত ছিল। ইসলামের আগমন থেকে শুরু করে ইহুদিরা মুসলিমদের চেয়ে মূর্তি পূজকদের সাথে সম্পর্ক বেশি রেখেছে। এখনকার ইহুদিদেরও সম্পর্ক মুসলিমদের চেয়ে মূর্তি পূজকদের সাথে বেশি, অথবা নাস্তিকদের সাথে বেশি। উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন এদের উপরে আল্লাহর লানত। এবং আপনি জানেন কোরআনে লানত এবং গজব এই শব্দটি সমার্থক। এবং লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা, আর গজব মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, পাশাপাশি আল্লাহর ক্রোধ। আল্লাহ তাআলা ইহুদীদের জন্য এই গজবের আলোচনা করেছেন, তাদের উপর আল্লাহর গজব। আর এদের উপর আল্লাহর গজব এটি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ এবং আল্লাহর লানত, যেমন গায়রিল মাগদুবি আলাইহিম। ফলে ইহুদিরা এমন একটা জাতি যারা আল্লাহর এই দুটো, ক্রোধ, রাগ ইত্যাদির মুখে পতিত হয়েছে। আল্লাহ এই কথাই বলেছেন, উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এরাই হচ্ছে তারা যাদের উপর আল্লাহ লানত করেছেন। ওয়া মান ইয়ালআনিল্লাহ, আর যার উপর আল্লাহ লানত করেন, ফালান তাজিদা লাহু নাসীরা, তাকে সাহায্যকারী আর কাউকে আপনি পাবেন না। হোয়াট ডাজ ইট মিন? এখন আপনি বলবেন, কই ইহুদিদের তো এখন অন্যরা সাহায্য করছে। এই সাহায্য মৌলিক অর্থে কোনো সাহায্য নয়। এতে বরং ইহুদিদেরকে মানুষ থেকে আরো বেশি বিচ্ছিন্ন করা হচ্ছে, অথবা তারা মানুষ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা সাহায্যটা পারচেজ করে। যেমন আমেরিকান কনটেক্সট যদি আমরা বলি, তাহলে ইহুদিদের হিউজ বিশাল লবি, আমেরিকান পলিসি যেন ইহুদিদের পক্ষে আসে সেজন্য তারা কাজ করে। গোটা পৃথিবী জুড়ে তারা অর্থ ব্যয় করে তাদের পক্ষে কিছু লোকের রাখার চেষ্টা করে। আপনি most of the countries of the world, even most of the people of America, they are also against the Jews. এবং some pious Jews অথবা genuine Jews, যারা জেনুইন জু, তারাও ইহুদিদের বিরুদ্ধে বা জায়নবাদীদের বিরুদ্ধে, কথিত এক্সট্রিম ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অতএব সাহায্যকারী পাবে না। আম লাহুম নাসীবুম মিনাল মুলকি ফাইযা লা ইউতুনা আন-নাসা নাকিরা। এরপরে আপনি দেখবেন ইহুদিদেরকে যেমনিভাবে আল্লাহ তাআলা নাসিবুম মিনাল কিতাব, কিতাবের একটি অংশ দিয়েছেন, ঠিক তেমনিভাবে রাজত্বের একটি অংশ, সম্পদের একটি অংশ তাদেরকে দিয়েছেন। ফাইযা লা ইউতুনা আন-নাসা নাকিরা, তারা এই কারণে মানুষকে
খেজুরের বিচির উপরের আবরণ পরিমাণ, মানে সামান্য কিছু তারা মানুষকে দান করে না। আপনি যদি গোটা পৃথিবীতে চ্যারিটি এর কথা দেখেন, তাহলে দেখবেন চ্যারিটির অধিকাংশ কাজগুলো either these are done by the Muslims or by the Christians। কিন্তু ইহুদিরা দানের ক্ষেত্রেও তারা কিন্তু, বা চ্যারিটির ক্ষেত্রেও তারা পিছিয়ে। বরং তাদের সম্পদগুলো তারা এমনিতেই এগুলোকে ইন্টারেস্ট বা সুদ এবং কথিত মানব বিধ্বংসী, মানুষের মূল্যবোধ বিধ্বংসী বিভিন্ন জিনিস উৎপাদন করে সেগুলো বিপণনের কাজ তারা করে থাকে, অথবা তারা ব্যবসা করে। বাট দে আর নট ইন চ্যারিটি। তারা চ্যারিটির নামে কোনো কিছু যদি করেও, তাহলে যদিও ostensibly সেগুলো চ্যারিটির কাজ, কিন্তু ইন্টারনাল ইন ট্রু সেন্স দোজ আর নট চ্যারিটি, বিকজ আল্লাহ বলছেন যে তারা ভেরি স্টেনজি ইন নেচার। আমি ইয়াহসুদুন নাসা, ইহুদিদের দেখেন কতগুলো চরিত্র বলছেন আল্লাহ তাআলা। তাহলে ইহুদিদের ৩ নাম্বার চরিত্র বা আহলে কিতাবদের একাংশ, অর্থাৎ এখানে জু আবার বলছে এটা ৩ নাম্বার। এবার তাদের ৪ নাম্বার চরিত্র আল্লাহ বলছেন, আমি ইয়াহসুদুন নাসা আলা মা আতাহুম মিন ফাদলি। তারা প্রচন্ড হিংসুক। আল্লাহ মানুষকে যদি কোনো অনুগ্রহ করে থাকেন, স্পেশাল কোনো অনুগ্রহ, তাইলে এটা নিয়ে ইহুদিরা প্রচন্ড হিংসা করে মানুষের বিরুদ্ধে। এই হিংসার ২ টো ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে ফিজিক্যাল, আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল। ফিজিক্যাল ডাইমেনশন মানে হচ্ছে অন্যরা সম্পদের মালিক হবে, অর্থবৃত্তির মালিক হবে, পাওয়ারের মালিক হবে, উ আর্মস ওয়েপন্স এর মালিক হবে। এরকম। They cannot tolerate it, and it is clearly demonstrated in their policy with the Palestinians। দেখেছেন আপনারা প্যালেস্টিনিয়ানদের জমি দখল করে তারা সেখানে আনন্দ উৎসব করছে। আর ফিলিস্তিনি ভাইয়েরা, বোনেরা তারা কি পরিমাণ উম যে সেখানে তিনি তারা তাদেরকে কি অবস্থায় রেখেছে। এমনকি তাদের বেসিক নিড গুলো তারা পূর্ণ করতে দিচ্ছে না। ২ নম্বর বিষয় হলো স্পিরিচুয়ালি অন্য কেউ কিতাব প্রাপ্ত হবে, এটা তারা কোনো অবস্থায় মেনে নেয়নি। যেমন তারা ঈসা আলাইহিস সালামকে মেনে নেয়নি। তাকে তারা আ ইলিগ্যাল, ইলেজিটিমেট চাইল্ড হিসেবে মারিয়াম আলাইহিস সালামকে অভিযুক্ত করেছে এবং ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় তাকে হত্যার বহু পরিকল্পনা করেছে। তাদের এ দাবি এবং খ্রিস্টানদের মেনে নেয়ার উপর ভিত্তি করে তাদের বিশ্বাস হলো তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করেছে। এটি তো আমরা দেখলাম। এরপরে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন, এটাও কিন্তু তারা রাসূল ইসলামকে কিন্তু তারা মেনে নিল না। এখনো রাসূল ইসলাম এবং তার দিন, তার কোরআন আ ইত্যাদির সবচেয়ে বেশি বিরোধী হচ্ছে ইহুদিরা। তাহলে স্পিরিচুয়াল আ জায়গায়ও তারা মানুষকে হাসাদ করে। হাসাদের হাসাদ মানে হচ্ছে হিংসা। হিংসার ৪ টা ডাইমেনশন আছে। এর মধ্যে একটা হিংসা হলো কারো কোনো কিছু, কোনো অর্জন বা উপার্জন দেখে আপনি ভেতরে প্রচন্ড জ্বলছেন এবং আপনি বলছেন ওগুলো ধ্বংস হয়ে যাক। এবং সেগুলোর মালিক আপনি হয়ে যান। ওগুলো ধ্বংস হোক আর ওগুলো এর মালিক আপনি হন। এটি এক ধরনের হিংসা যেটা ভয়াবহ মানসিক রোগ। ২ নম্বর হলো যে আপনি অন্য কারো কোনো প্রাপ্তি দেখে আপনি হিংসা করছেন যে ওগুলো ধ্বংস হয়ে যাক। আপনি পান না পান ওইটা আপনি পান বা না পান এটা আপনার কোনো চিন্তাই নাই। ওগুলো ধ্বংস হয়ে যাক এবং আপনি পান। এটি
খুবই প্রথমটার মতো এটি অপরাধ। ৩ নম্বর বিষয় হচ্ছে যে আপনি তার মতো আপনি হতে চান। যে ও যা পেয়েছে সে যেমনিভাবে এগুলো দিয়ে মজা লুটছে, তার ওগুলো থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমারও যেন এরকম হয়। আমিও যেন তার মতো এরকম মজা লুটতে পারি। এটিও কিন্তু ঠিক আগের মতোই অপরাধ। আর চতুর্থত হচ্ছে যে কারো কোনো সম্পদ দেখার পর আপনি তার সম্পদ নিয়ে আপনার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। বরং আপনি আল্লাহকে বললেন, "আল্লাহ তার যেরকম আছে, আমারও যদি এরকম থাকতো, তাহলে তিনি হয়তোবা ভালো-মন্দ কাজে এটাকে ব্যয় করছেন। আমি কেবল এটাকে ভালো কাজে ব্যবহার করতাম।" কিন্তু ওটি নিয়ে আপনার কোনো বিদ্বেষ নাই। এইটি প্রশংসনীয়। You can do it. You can do it. এটা আপনি করতেই পারেন। ওকে। তো এই আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহামুল্লাহু মিন ফাদলি ফাকাদ আতাইনা। তারা বলছে, আল্লাহ তাআলা বলছেন, আমি তো ইব্রাহিম এর বংশধর যারা ছিল, তারা কারা? ইসহাক, মানে এই ইহুদীদের পূর্বপুরুষ ইসহাক এবং ইয়াকুব। এবং ইয়াকুব আলাইহিস সালামের ১২ সন্তানই তো ইহুদীদের ১২ গোত্র। যেখানে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এক ভাই। তো এই আলা ইব্রাহিমকে আমি তো কিতাব প্রদান করেছি। তাদেরকে হিকমা প্রদান করেছি। ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, তাদেরকে বিশাল রাজত্ব প্রদান করেছি। বিশাল রাজত্ব তার মধ্যে কাকে, কাকে প্রদান করা হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম রাজত্বের অধিকারী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম রাজত্বের অধিকারী ছিলেন। দাউদ আলাইহিস সালাম রাজত্বের অধিকারী ছিলেন। ফলে আল্লাহ তাআলা তো তাদেরকে রাজত্ব প্রদান করেছেন বিভিন্ন সময়ে। সেটিও আল্লাহ তাআলা করেছেন। অতএব তারা এই হাসাদ মানুষকে নিয়ে করা, অর্থাৎ মানুষকে নিয়ে এই আ কি বলে না এটাকে? মানুষকে নিয়ে এইরকম আ আ আ ঈর্ষা করা, এটা তাদের জন্যে উচিত নয়। এটা মানসিক বৈকল্য। ফামিনহুম মান আমানা বিহি, তবে এদের মধ্যকারী কেউ, কেউ ঈমান এনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া মিনহুম মান সাদ্দা আনহু, কেউ, কেউ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অথবা অন্যদেরকে ফিরিয়ে দিচ্ছে। ওয়া কাফা বিজাহান্নামে সাঈরা, ২য় গ্রুপ অফ পিপল, তাদের জন্য জাহান্নাম দগ্ধকারী আগুন হিসেবে যথেষ্ট। এর মধ্যে কারা, কারা ঈমান এনেছে? যেমন আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে ঈমান এনেছে। সেটি এখানে আমরা জানি, সেটি এখানে আছে। তারা যে ঈমান এনেছে সে বিষয়টি, এটি ইতিহাস সাক্ষ্য দেয় কেউ, কেউ। আর যারা আনে নাই তারা জাহান্নামের খোরাক। ইন্নাল্লাযীনা কাফারু, এখান থেকে আবার নতুন আলোচনা এসছে। তবে ইহুদীদের মধ্যকার আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের চরিত্রের আলোচনা করেছেন এবং ইসলামের প্রতি তাদের বিদ্বেষের কথা বলেছেন। ইসলামের প্রতি বিদ্বেষের একটা গ্রুপ অফ পিপল এর আলোচনা করা হলো। এবার ২য় গ্রুপ অফ পিপল, তারা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, অথবা সেটারই এবার কনক্লুশন, কারণ এই বিদ্বেষটা হচ্ছে কুফরি। অতএব তারাও কাফের এবং পরবর্তীতে যদিও তাদেরকে আহলে কিতাব বলে এক ধরনের স্পেশাল প্রিভিলেজড টাইটেল দেওয়া হয়েছে। কিন্তু কাফের যারা, যারা আমার আয়াতগুলোর প্রতি অস্বীকার করে, সাউফা নুসলিহিম নারা, শীঘ্রই আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। নারা মানে হচ্ছে আগুন, মানে হচ্ছে জাহান্নাম। অর্থাৎ জাহান্নামের সবচেয়ে উল্লেখযোগ্য পানিশমেন্টের উপকরণটা হবে আগুন। সে কারণে কোরআনে আল্লাহ তাআলা নার বলে জাহান্নামকে বুঝিয়েছেন। নসলি শব্দটি নিয়ে আমরা আগেও বলেছি এর ২ টো আ অর্থ আছে। এর ১ নম্বর অর্থ হচ্ছে যে দগ্ধ করা। এর ২ নম্বর অর্থ হচ্ছে, ১ নম্বর অর্থ হচ্ছে দগ্ধ করা। আর এর ২ নম্বর অর্থ হচ্ছে
২ নম্বর অর্থ হচ্ছে যে আগুনে নিক্ষেপ করা। কুল্লামা নাদিদাত জুলুদুহুম, যতবারই, যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে, বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, তাদেরকে আমরা অন্য চামড়ায় পরিবর্তিত করে নেব। লিয়াযুকুল আযাব, so that they taste the punishment। তার মানে হচ্ছে এই জাহান্নামের আগুন তাদের চামড়াগুলো পুড়িয়ে দেবে। The question is, চামড়া পুড়িয়ে দেবে কেন? চামড়া, মাংস নয় কেন? আসলে মানুষের চামড়ার সাথে তার যে সেন্স গুলো আছে, এগুলো কিন্তু চামড়ার সাথে সম্পৃক্ত। ফলে চামড়া যখন পোড়ে তখনই মূলত তার আঘাতটা অনুভব হয়। চামড়া পোড়ার পরে যখন তার মাংস পোড়ে, তো সেই মাংস এর চেয়ে তার সেন্সটা মূলত থাকে তার চামড়ায়। ফলে আল্লাহ তাআলা শাস্তির ক্ষেত্রে চামড়ার কথাটা উল্লেখ করেছেন। যেটাকে আমরা ত্বক বলি, ত্বক। ওকে। ইনাল্লাহা কানা আলিমান আজিজান হাকীমা। ওয়াল্লাযীনা আমানু, কিন্তু বিপরীতে কোরআনের নেচার হলো যখনই কোরআন নেগেটিভ পিপল এর আলোচনা করে, সাথে, সাথে পজিটিভদের কথাও তিনি বলেন অ্যাফার্মেটিভ। ওয়াল্লাযীনা আমানু, তাইলে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজ করেছে, সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তথায় তারা চিরস্থায়ী থাকবে আবাদা। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তথায় তাদের জন্য থাকবে পুত পবিত্র স্ত্রীগণ, ওয়া নুদখিলুহুম যিল্লান যলীলা, এবং তাদেরকে একটি বিস্তৃত ঘন ছায়ায় তাদেরকে আমি প্রবেশ করাবো। তার মানে জান্নাত একটা ছায়াময়, যেখানে আপনি সূর্যের আলো আপনাকে দগ্ধ করবে না, অথবা উইন্টারে শীত আপনাকে কষ্ট দেবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান এনেছেন তাদের সহ সবাইকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তোমাদেরকে আদেশ প্রদান করছেন তোমরা যেন মানুষের কাছে, মালিকদের কাছে তাদের আমানতগুলো পৌঁছে দাও। এই আমানতের অনেকগুলো ডাইমেনশন আছে, আমরা অন্য সময় আপনাদেরকে বলেছি। আমানত কেমন, মাত্র ফাইন্যান্সিয়াল ইস্যু নয়। আমানত মোর দ্যান ফাইন্যান্সিয়াল, মোর, বরং তার চেয়ে অনেক বেশি আমানতের ইস্যুটি। এখানে আমানত মানে হচ্ছে এমনকি নবুয়ত। আমানত মানে এমনকি ওয়াহী বা আল্লাহ সম্পর্কে তথ্য। যেই তথ্যগুলো ইহুদিদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, রাসূল সম্পর্কে ছিল, যে তথ্যগুলো, তো আ এ এবং এখানে ১ নাম্বার কথা। ২ নাম্বার কি? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, তখন তোমরা ন্যায় ইনসাফের উপর ভিত্তি করে বিচার ফয়সালা করবে। ২ নাম্বার। এই দুটো নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এবং ২ নম্বর এই যে এটাও কিন্তু ফয়সালার ইস্যু, মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই ক্ষেত্রে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের ফয়সালা বা সিদ্ধান্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদিদের ফয়সালা বা সিদ্ধান্ত কি? সেটিও এই আলোচনার গুরুত্বপূর্ণ একটা ইস্যু, উপাদান। বরং তারা সেখানে আদল ইনসাফের উপর ভিত্তি করে রাসূলের ব্যাপারে বিচার ফয়সালা করেনি। তারা তার ব্যাপারে মিথ্যা তথ্য ছড়িয়েছে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, আল্লাহ তোমাদেরকে উত্তম উপদেশ দিচ্ছেন। অতএব ফাইনাল কনক্লুশন কি? মূলত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল, এখন সকল আলোচনার পর এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনালি দ্যা পিপল, যে সকল লোকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বললেন যে ঈমানদারদের অবস্থা কি? এতক্ষণ তো বেঈমান, কাফের এবং ইহুদীদের কথা বলা হয়েছে। এখন আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এই যারা ঈমান এনেছো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা উলুল আমর, তোমাদের মধ্যকার যারা উলুল আমর তাদের তোমরা ইবাদত করো। উলুল আমর মানে তো সরি, তাদের তোমরা আনুগত্য করো, দায়িত্বশীল। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা সেটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দাও। তার মানে অ্যাবসোলিউট আনুগত্য হবে কেবল আল্লাহ এবং মেসেঞ্জার এর। যারা দায়িত্বশীল তারা আনুগত্যের মালিক তখনই হবেন বা আনুগত্যের অধিকারী তখনই হবেন যখন তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলবেন। যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে না চলেন, তাইলে উলুল আমরের প্রতি কোনো আনুগত্য নাই। সেটা রাষ্ট্রপ্রধান হতে পারে, সেটা প্রতিষ্ঠান প্রধান হতে পারে, সেটা পরিবার প্রধান হতে পারে। আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য এর উপর ভিত্তি করে কেবলমাত্র তারা আনুগত্য পাবে। যদি কোনো বিষয়ে কোনো বিতর্ক হয়, তাইলে সেই বিতর্কের সমাধানও করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। অতএব যারা, যে সকল প্রধানরা, দায়িত্বশীলরা আল্লাহ এবং আল্লাহর রাসূল এর আনুগত্য করে চলবে, তাদের সকল বিষয়ে তাদেরকে অনুসরণ বা আনুগত্য করা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করার প্যারালাল, সমান। আবার বলি, যে সকল লিডাররা, সেটা যে কোনো লিডারই হোক না কেন, তিনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে এবং মত মোতাবেক চলেন, সবকিছু আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, তিনি সে পথে এবং মতেই চলেন, তাইলে তার আনুগত্য করা তার অধীনস্থদের জন্যে ততটুকু গুরুত্বপূর্ণ যতটুকু গুরুত্বপূর্ণ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা, প্যারালাল। কিন্তু তিনি যদি কোনোভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য থেকে ডেভিয়েট করেন, তাহলে তার কোনো আনুগত্য নাই। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানদারদের জন্য এটাই অবস্থা। এর বিপরীতে ঈমানদাররা কোনো অবস্থান গ্রহণ করতে পারে না। এর বিপরীতে ঈমানদাররা অবস্থান গ্রহণ করতে পারে না। সেটা ঈমানের দাবি নয়, সেটা ঈমান থেকে বের হয়ে যাওয়ার মতো একটা ইস্যু। যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়ীলা, এটা উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। তাওয়ীল, এর চেয়ে উত্তম কোনো পরিণাম আর হতেই পারে না। তাইলে আমরা বুঝতে পেরেছি গোটা আলোচনাটি মূলত ইহুদিদেরকে কেন্দ্র করে, এবং ইহুদিরা তারা কিভাবে আল্লাহ এর রাসূল এর প্রতি তাদের বিদ্বেষ পোষণ করেছিল তার কিছু ইঙ্গিত এখানে দেয়া আছে। এখানকার শব্দগুলো একটু আমরা যদি মুখস্থ করে নেই, তাহলে আয়াতগুলোর অর্থ আমাদের বোঝা সহজ হবে। আল জিবত মানে হচ্ছে ভিত্তিহীন কুসংস্কার, আর তাগুত মানে হচ্ছে মিথ্যা উপাস্য, তাগুত। আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করা হয় সেগুলোকে তাগুত বলে। আহাদা, এটি সুপারলেটিভ ডিগ্রি হেদায়েত থেকে এসে সঠিক পথপ্রাপ্ত। নাকির মানে হচ্ছে খেজুর, এর উপর যে হালকা আবরণ থাকে না, আমি সেদিনও বলেছিলাম, যেমন এটা যে খেজুরের স্টোন যদি হয়, এই স্টোনের এই মধ্যখানে দেখবেন হালকা একটু দাগের মতো থাকে, ওইখানে পাতলা একটা ইয়ে থাকে, সুতার মতো, সেটাকে বলা হয় নাকির। তারা মানুষকে নাকির, কেউ খেজুর যখন খায়, খেজুরের ওই তার যে স্টোনটা বিচি, সেটার সাথে যা লেগে আছে, সেটা যে লেগে আছে যা কিছু, ওইটাকে আহ আহ কেউ খায় না, বা ওইটাকে কেউ গুরুত্ব দেয় না, যে না আমি তো খেজুরের অংশটা খেয়ে ফেললাম, ওইটাও আমি খাই, এটা করে না কেউ। ইহুদিরা মানুষকে এতটুকু পর্যন্ত দিতে চায় না। ইয়াহসুদুনা, হাসাদ থেকে এসে তারা হিংসা করে। মুলকুন মানে রাজত্ব, মগের মুল্লুক আমরা বলি বাংলায়। সদ্দুন মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেয়া। সাইর মানে হচ্ছে দগ্ধকারী আগুন। কোরআনে জাহান্নামকে বোঝানোর জন্য এই শব্দটির ব্যাপক ব্যবহার আছে। নুসলি শব্দটির অর্থ আমি দুটো বলেছি, দগ্ধ করা অথবা নিক্ষেপ করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি এর দুটো অর্থই করেছেন। নাদিজাত, পুড়ে গেছে,
বা পেকে গেছে, নাযিজা পড়ে যাওয়া, পেকে যাওয়া দুটো অর্থই আছে। ইয়াযুকুনা তারা আস্বাদন করে। আজওয়াজ শব্দটি যাওজনের বহুবচন, যাওজন মানে স্ত্রী বা স্বামী, স্বামী স্ত্রী এই দুটো অর্থেই এই শব্দটি ব্যবহার আছে কোরআনে। এই দুটো অর্থেই শব্দটি ব্যবহার হয়, যাওজন স্ত্রী বা যাওজন স্বামী। তারপর মোতাহারা পবিত্র, তহর, তহারা থেকে এসে বুঝতে পারছি আমরা তহারাত থেকে এসে। এরপরে জিল্লুন মানে হচ্ছে ছায়া, জলিলুন মানে হচ্ছে গভীর দীর্ঘ ছায়া। তুআদ্দুনা তোমরা আদায় করো, আল আমানাত তো আমানত, আদাল শব্দটি হচ্ছে ন্যায় ইনসাফ, এখান থেকে আদালত, আদালত এখান থেকেই। এরপর হচ্ছে ইয়াইজু, ওয়াজা ইয়াইজু উপদেশ দেয়া, তানাজাতুম তোমরা বিতণ্ডায় লিপ্ত হও, বাগ বিতণ্ডায় তোমরা বা বিবাদে লিপ্ত হও। তো আমি একটু আপনাদেরকে বলবো যে কতক্ষণ একটু শব্দগুলো পড়েন তো কাইন্ডলি, তাইলে অর্থটা আমাদের কাছে ক্লিয়ার হবে। আপনারা একটু পড়েন কাইন্ডলি। ওকে, তাইলে আমরা বলছিলাম যে শব্দগুলো আপনারা নিশ্চয়ই একটু পড়ে নিয়েছেন। এখন স্ক্রিনে যেটুক ছিল ওইটুক পারছি। ও আচ্ছা আচ্ছা, তারপরে থেকে নো প্রবলেম, ইনশাআল্লাহ এগুলা একটু পড়ে নিতে হবে আর কি। তো আমরা তো রুকুটের আইডিয়া তো আপনাদের কাছে ক্লিয়ার। সেন্ট্রাল থিম, সেন্ট্রাল থিমটা হলো মূলত ইহুদি এবং খ্রিস্টানদেরকে কেন্দ্র করে। আপনি যদি দেখেন খ্রিস্ট জগতে প্রচুর পরিমাণ কুসংস্কার, ইহুদির মাঝে প্রচুর পরিমাণ কুসংস্কার আছে। এখনো গোটা খ্রিস্টান ওয়ার্ল্ড মূলত কুসংস্কারের উপরে বসে আছে। আপনি যদি কুসংস্কার সুপারস্টিশনস ইন দ্য খ্রিস্টান ওয়ার্ল্ড এরকম নামে গুগল করেন, তাইলে সেখানে দেখবেন যে তাদের সুপারস্টিশন গুলো কি পরিমাণ আছে। এমনকি তথাকথিত কথিত বিজ্ঞানী যারা আছে তারাও প্রচুর পরিমাণ কুসংস্কারে বিশ্বাস করে। এটি এখানে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি যখন লোকেরা বিশ্বাস করবে না, তখন ভিন্ন একটা বিশ্বাস, বিশ্বাস কিন্তু মানুষের মৌলিক একটি আ গুণ। এমনকি যারা নাস্তিক তারাও কিন্তু বিশ্বাসী। কিভাবে? কারণ তারা বিশ্বাস করে যে কোনো সৃষ্টিকর্তা নাই। অতএব এটাও বিশ্বাসের অংশ। বিশ্বাস ছাড়া তো আপনি you cannot live a single moment. আপনি বিশ্বাস নিয়েই চলতে হয়। আপনি এই কাজটা করলে আ আপনি সফল হবেন, ওইটা করলে আপনি উন্নত হবেন। এরকম বিশ্বাস নিয়ে লোকেরা কাজ করে। কিন্তু এই বিশ্বাস কখনো, কখনো কোনটা রিয়াল, কোনটা আনরিয়াল। ওদের বিশ্বাসগুলো আনরিয়াল। আমাদের সমাজেও আম যেমন হিন্দুদের মধ্যে প্রচুর পরিমাণ কুসংস্কার আছে। কুসংস্কার মানে অন্যায় বিশ্বাস। মুসলিম সমাজেও এগুলো ঢুকে গেছে, যদিও ইসলামের সাথে কুসংস্কারের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। But you will see some superstitious beliefs prevailing in the Muslim societies. যেমন আপনি যদি আমেরিকান কনটেন্টে আপনি দেখেন, আমেরিকান কনটেক্সটে সেখানে তারা নাম্বার 7 কে কি পরিমাণ লাকি মনে করে, নাম্বার 13 কে তারা কি পরিমাণ আনলাকি মনে করে। এমনকি আমি আ গ্যালিলিও যখন তার আ ওই যে যেই বাহনে করে তিনি গিয়েছিলেন অ্যাপোলো 17 মোস্ট প্রবাবলি, সেটাও তাকে যখন প্রশ্ন করা হয়েছিল মোস্ট প্রবাবলি এরকম একটা কনফেশন আমি দেখি, তিনি বলেছেন যে, "আমার আগেই ধারণা ছিল যে আমরা একটা বিপদের মুখে পড়ব।" কারণ আমাদের ইয়েটার নাম ছিল 13 এবং তারা they have started their journey on Friday. সেটাও তাদের মনে ছিল যে কারণ খ্রিস্টান বিশ্বাস অনুসারে উম মাসের 2nd উইকে যেই ফ্রাইডেটা আসবে সেই ফ্রাইডেটা হচ্ছে সবচেয়ে সিভিয়ার। কারণ তাদের বিশ্বাস অনুসারে ঈসা আলাইহিস সালামকে 2nd ফ্রাইডেতে, মাসের 2nd ফ্রাইডেতে তাকে ইয়ে করা হয়েছিল। আবার আ এখন 13 নাম্বারটা কেন খ্রিস্টানদের কাছে আনলাকি? কারণ তাদের মতে লাস্ট সাপার যেটি ঈসা আলাইহিস সালাম গ্রহণ করেছিলেন, সেটা নাকি আ সেখানে নাকি টোটাল উপস্থিত ছিল 13 জন লোকের। তো এগুলো মিলিয়ে ঝিলিয়ে অনেক ইস্যু আছে। তারা র‍্যাবিটস যেই ফিট এটাকে তারা লাকি মনে করে। এমনকি হর্সেস ফিট এগুলো তাদের বিভিন্ন দরজাগুলোতে এগুলোর ছাপ থাকে। আজকে আমরা যে উল্কিগুলো দেখি তারা তাদের বা ট্যাবও যেগুলো
না, তাদের তাদের শরীরে যেই আমরা ইয়েগুলো দেখতে পাই যে এখন তারা আঁকছে গোটা ইউরোপ জুড়ে আ খেলোয়াড়রা অথবা সোশ্যাল সেলিব্রিটিরা এগুলো পার্ট অফ দেয়ার সুপারস্টিশিয়াস বিলিফস। এখানে দেখবেন যে বিভিন্ন আ ছবি, উল্কির মধ্যে যে বিভিন্ন ছবি দেয়া থাকে, ওই ছবি কিন্তু তাদের সুপারস্টিশিয়াস বিলিফস এর উপর নির্ভর করে। ফলে বিশ্বাসের জায়গাটি এরকম যেমনিভাবে বিজ্ঞান বলে কোনো স্থান খালি থাকে না, সেখানে কমপক্ষে বাতাস সেই জায়গাটিকে পূর্ণ করে ফেলে। আর আমরা এটা ম্যানেজমেন্টেও দেখি যে কোন স্থান ফাঁকা থাকে না, সেখানে কেউ না কেউ বসে যায়ই, থাকবেই। অতএব এইটি তাদের ওই বিশ্বাসের আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গাটি যখন তারা প্রত্যাখ্যান করে তখন তাদের অন্যান্য জিনিসের প্রতি বিশ্বাস আসে। ২ নম্বর মানব টেনডেন্সি হলো তার চেয়ে উপরে যারা আছেন তাদের আ আ প্রতি বিনম্র থাকা, সশ্রদ্ধ থাকা অথবা তাদের আম আ আ আনুগত্য করা, তাদের পূজা অর্চনা করা। মানে তাদের আ তাদের উপাসনা করা সরল কথায়। আমরা যদি এই গোটা এই জুদাও খ্রিস্টান আ জগতের দিকে যদি তাকাই তাহলে দেখব যে তারা সেখানে প্রচুর পরিমাণ আ আ মিথ্যা উপাস্যকে তারা তৈরি করে নিয়েছে। যেমন তারা যদি বলে মানি ইস দ্য সেকেন্ড গড এটা যদি তারা বলে, তাহলে এই মানি সেকেন্ড গড এইটার বাইরে তারা কিন্তু অনেক কিছুকে গড বানিয়ে নিয়েছে। যেমন আপনি যদি গোটা ইউরোপ জুড়ে যদি নারীদের দিকে তাকান তাহলে ক্যারিয়ারকে তারা গড বানিয়ে নিয়েছে। মানি তো তাদের গড আছে। এমনকি ফিজিক্যাল বিউটি এটি তাদের গড। আমি দেখেছি কিছু স্ট্যাটিস্টিকস এ যে আমেরিকান আ কনটেক্সট এ তারা বিউটি পার্লারে অথবা তারা তাদের এই যে কি বলা হয়? প্লাস্টিক সার্জারি ইত্যাদিতে তারা যে পরিমাণ অর্থ ব্যয় করে, এই পরিমাণ অর্থ কয়েক বছরের অর্থ একত্রিত করে আ গোটা পৃথিবীর দারিদ্র্য দূর করা সম্ভব। মানে এত পরিমাণ বা কসমেটিক ইন্ডাস্ট্রিস এ তাদের যে পরিমাণ ব্যয় আছে। এমনকি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তথাকথিত এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমেরিকানরা যে পরিমাণ ব্যয় করে এটাও এন্টারটেইনমেন্ট। দিস ইস অলসো দেয়ার গড। কারণ আপনি সেখানে দেখবেন যে আমি কিছু স্ট্যাটিস্টিকস এ দেখেছি যে তারা প্রায় প্রতিদিন তারা আ মানে ৪ থেকে ৮ ঘন্টা পর্যন্ত তারা এই সকল সিনেমা মানে তাদের একটা গ্রুপ সবাই তো আর না। এগুলো নিয়ে তারা এই তথাকথিত মানে হলিউডের সিনেমা বা এগুলো নিয়ে তারা আ মানে সময় কাটায়। এগুলোতে তারা তাদের সময় কাটায়। এগুলো এইজন্য না যে এখান থেকে তারা কোন শিক্ষা অর্জনের জন্যে, জ্ঞান অর্জনের জন্য তারা এটা করছে। মেয়ার এন্টারটেইনমেন্ট। এই কেবল এন্টারটেইনমেন্ট ছাড়া কোন কিছু না। এগুলোকে তারা তাদের গড় বানিয়ে নিয়েছে। এমনকি আমেরিকাতে এমনও হয় যে বা আমেরিকা বলতে আমি এখানে বা ইউরোপের কথা বলছি বা ওয়েস্টের কথা বলছি। শুধু আমেরিকাই না। আ যদি ওয়েস্টের কথা বলছি যে বিশেষ করে আমেরিকাতে এরকম ঘটে যে কোনো একটা মেয়েকে ইউনিভার্সিটিতে গিয়েছে। তাকে কেন কোনো তার কথিত বয়ফ্রেন্ডরা কেন তাকে বলল না, "ইউ লুক নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ" এরকম যদি না বলে অথবা তার সাথে একই লিফটে কোনো একটা ছেলে উঠেছে কিন্তু তার দিকে তাকায় না। আ অথবা তাকে হ্যালো বলে না। আ এটা তার জন্য একটা ইনফেরিয়রিটি তৈরি করে। তার মানে সে মনে করে, আমি কি তাইলে অ্যাট্রাক্টিভ না যে কেউ আমাকে দেখে কোনো মন্তব্য করল না? এটা ফিজিক্যাল বিউটি কে তারা ওই জায়গায় নিয়ে নিয়েছে। আর বিউটি এন্টারটেইনমেন্ট বা বিউটিশিয়ান এন্টারটেইনমেন্ট এর এত বিকৃত উপস্থাপনা ইউরোপিয়ান কনটেক্সট এ মোর প্রমিনেন্টলি আ আমেরিকান কনটেক্সট এর আ যেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা পৃথিবীতে আর আমার মনে হয় কোথাও এতটা বিকৃত ব্যবহার আর কোথাও হয় না। ফলে এই কাজগুলো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি আপনার সুপিরিয়র কারো আ উপাসনা করবেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন উপাসনা করি, যখন আমরা তার উপাসনা করি, তখন আর অন্য কারো উপাসনার কোনো প্রশ্ন আসে। কারণ সুপ্রিম বিং এর উপাসনা করা হচ্ছে। লেসার বিং এর উপাসনা করার কোনো সুযোগ নাই। আর যারা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন জিনিসের ইবাদত করাবেন, মানে উপাসনা করাবেন। কখনো যেমন মানি, শেয়ার মার্কেটে আপনার আ যখন আ ইয়ের আ যদি আ আপনার শেয়ারের যদি দাম বাড়ে অথবা কমে, বাড়লে তখন ভালো লাগে। আর যখন কমা শুরু করে তখন হার্টবিট শুরু হয়ে যায়। ওইটাও নামে, হার্টবিটও নামে, হার্টবিটও বাড়ে। এরকম একটা অবস্থা কিন্তু চলতে থাকে। ফলে এগুলো অথবা ক্ষমতার আমাদের দেশীয় প্রেক্ষাপট সহ সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি সেটার পুজোও লোকেরা কিভাবে করে।
তারা পূজার অনেক জিনিসকে তারা গ্রহণ করেছে। এটি বেশি তৈরি হয়েছে হলো আমরা জুদাও খ্রিস্টিয়ান ওয়ার্ল্ডের দিকে তাকাইলে এটা দেখতে পাই ইয়াকুলুনাল্লাযিনা কাফারু, এবং তারা কাফেরদের সাথে তাদের সখ্যতা অনেক বেশি, অথচ তাদের সখ্যতা ঈমানদারদের সাথে হওয়ার কথা ছিল। কারণ তারাও আহলে কিতাব, মোমেনরাও আহলে কিতাব। এই অর্থে আহলে কিতাব যে কিতাবধারী, এদের উপরও আসমানি কিতাব নাজিল হয়েছে, মুসলমানদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। অতএব আসমানি কিতাবের অনুসারী তো তারা ব্রাদার্স অর ফ্রেন্ডস হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে এদের এই আহলে কিতাবি যে উতু নাসিবা মিনাল কিতাবি, এদের সাথে কাফারুদের সম্পর্ক অনেক বেশি। তাহলে কি হইল কাহিনীটা? এটা যদিও কনটেক্সটটা কিন্তু মদিনায়, আপনি জানেন, আমি আমাদের বর্তমান কনটেক্সটের সাথে মেলানোর চেষ্টা করছি। মদিনায় ইহুদি এবং খ্রিস্টানরা বসবাস করতো, বিশেষ করে ইহুদিরা। কিন্তু ইহুদিরা সদা সর্বদাই রিলেশন রাখতো হলো মক্কার কাফেরদের সাথে, মুশরিকদের সাথে। এবং মুশরিকদের সাথে জুড়ে তারা তো দুটো যুদ্ধও করেছে। ব্যাটল অফ উহুদ, যদি আমরা বলি, উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ। এই দুটো যুদ্ধ তারা ইয়ের সাথে করেছেই, তাই না? তারা ওদের সাথে মিলেমিশে তারা এই যুদ্ধ করেছে, এই দুটো যুদ্ধ করেছে। তাইলে আমরা দেখি যে তাদের সাথে তাদের সখ্যতা বেশি, অথচ ভিন্ন কথা হওয়ার কথা ছিল। তারা বলতো কাফেরদেরকে লক্ষ্য করে, "আর তোমাদের ধর্ম এই মুহাম্মদের ধর্মের চেয়ে অনেক, অনেক বেশি উত্তম।" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ। আল্লাহ তাআলা এদের উপর লানত করেছেন। এরপরে আল্লাহ তাআলা ইহুদীদের কিছু ইস্যু আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব প্রদান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসমানি কিতাব প্রদান করেছেন। আল্লাহ তাদেরকে জ্ঞান প্রদান করেছেন। কিন্তু এগুলো কোনটাই তারা আ এগুলোর দাবি অনুসারে তারা কাজ করেনি। তাদেরকে সম্পদ দেয়া হয়েছে। সম্পদের মোহ এবং মায়ায় পড়ে তারা বরং আ আ তারা এগুলোর পূজা অর্চনা শুরু করে দিয়েছে। ৩ নম্বর হচ্ছে তারা অন্যদেরকে নিয়ে প্রচন্ড হিংসা করে থাকে, হিংসা বিদ্বেষে তারা লিপ্ত হয়ে থাকে। এই ৩ টি দুরবস্থা তাদের আ মানে তাদের আম আ চারিত্রিক ত্রুটি আলোচনা করার পর এরপর আল্লাহ তাআলা বলেন, তবে তাদের মধ্যে কিছু আছে যারা ঈমান এনেছে রাসূলের প্রতি, আর বাকিরা রাসূলের প্রতি ঈমান আনে নাই, বরং অন্যদেরকে বাধা দিয়েছে রাসূলের প্রতি ঈমান আনতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই জাতীয় লোকেরা জাহান্নামী। আর এদের সাথে ওরাও জাহান্নামে যাবে যারা কুফরি করেছে। আর যারা জাহান্নামে যাবে তাদের শাস্তির অবস্থাটা কি হবে এটা আল্লাহ তাআলা বলেছেন। তো ফলে জাহান্নামে যারা যাবে এরা সবাই তো গোত্রীয়ভাবে এক। আর তাদের সেই গোত্রীয় পরিচয়টা কি? এরা সবাই কাফের। এই কুফরি কেবলমাত্র আল্লাহকে অস্বীকারের উপরেই কুফরি নির্ভর করে না। আল্লাহর বিধানের অথবা আল্লাহর নবীদের অস্বীকারের প্রতি উপরও কিন্তু কুফরি নির্ভর করে। বিভিন্ন জিনিসের উপর কুফরি নির্ভর করে। আল্লাহর নবীদেরকে অস্বীকার করা, নবীদেরকে যেই আ ইয়ে দেয়া হয়েছে, আসমানি নির্দেশনা দেওয়া হয়েছে, এগুলোর কোনো অংশকে অস্বীকার করা, এটাও কিন্তু কুফরি। আর তাদের শাস্তি কি হবে সেটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর বিপরীতে তো ঈমানদারদের কথা তিনি বলবেনই। স্বভাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্যে জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন সেগুলো তিনি বলেছেন। আর ঈমানদারদের দায়িত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তাদের দায়িত্ব কি, এবং পাশাপাশি এই বক্তব্য সকল আহলে কিতাবদের জন্যে যে তারা যেন আমানত মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমরা বলেছিলাম যে আমানত কেবলমাত্র এটা নয়, আমানত কিন্তু ইনফরমেশনটাও আমানত। যেমন আল্লাহ যে ইনফরমেশন তাদের কাছে রেখেছেন তাওরাত এবং ইনজিলে, সর্বশেষ নবীর আগমন, তার প্রতি বিশ্বাস করতে হবে, তাকে সমর্থন করতে হবে, সাপোর্ট করতে হবে। ইত্তকার এই আমানত তারা যেন পৌঁছে দেয় মানুষের কাছে, এবং তারা যেন বিচার ফয়সালা যেন তারা সঠিকভাবে করে। এই বিচার ফয়সালা মানে হচ্ছে রাসূলের ব্যাপারে যখন ইহুদীদেরকে মানুষ, তাদের কাছে মানুষ জানতে যায়, খ্রিস্টানদের কাছে মানুষ জানতে চাইবে, তখন তারা যেন ন্যায় ইনসাফের উপর ভিত্তি করে যেন রাসূলের ব্যাপারে তারা মানুষকে তথ্য বা সংবাদ প্রদান করে থাকে। আ এগুলো বলার পর সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাইনাল কনক্লুসিভ আয়াতে যেন আমরা সবাই যেন আনুগত্য করি কার? আল্লাহর এবং আল্লাহর রাসূলের, এবং দায়িত্বশীলদের আনুগত্য করি যেন আমরা। অতএব এই সকল ইস্যুতে আমাদের আনুগত্য করার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এটা এই প্রেক্ষাপট ইহুদিদের জন্য প্রযোজ্য, খ্রিস্টানদের জন্য এবং মুসলমানদের জন্য প্রযোজ্য। কিন্তু আনফরচুনেটলি আমরা এর আগেই দেখলাম যে ঈমান এনেছে কেবল এই দাবি অনুসারে কেবল চলেছে মোমেনরা, ঈমানদাররা, আর অন্যান্যরা
ইহুদি এবং খ্রিস্টানরা বা আহলে কিতাবের অন্য সদস্যরা তারা এই দাবি অনুসারে তারা চলেনি। এই ক্ষেত্রে একটা নতুন যে বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন তা হলো আমরা যেন আমাদের উলুল আমর যারা অর্থাৎ দায়িত্বশীল তাদের জন্য আমরা আনুগত্য করি। কারণ নবী রাসূল তো আর সদা সর্বদা থাকবেন না। তাহলে নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের দায়িত্বশীল হিসেবে যারা থাকবেন তাদেরও আনুগত্য করতে হবে। তাদের আনুগত্য নবী রাসূলদের আনুগত্যের প্যারালাল। যেমন আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি ইমামের আনুগত্য করেন। এই জায়গায় কে ছিল আগে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আগে এখানে ইমাম ছিলেন। অতএব তার স্থলাভিষিক্ত হলেন এখন অন্যরা, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী বা অন্যান্যরা। এদের তারা যদি তাদের আনুগত্য আপনি তখনই করবেন যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম মোতাবেক আপনার নামাজটা পড়াবে। এমনকি যদি সামান্যতম কোনো সিস্টেম মোতাবেক না হয়, তখন আপনি আল্লাহু আকবার বা তাকবীর ইত্যাদি বলে কিন্তু তখন আপনি তাকবীর দিয়ে কিন্তু তখন আপনি তাকে ঠিক করে দেন। নামাজের মধ্যে না, নামাজ হচ্ছে না, এটা ভুল হচ্ছে, এটা আপনি ঠিক করে দেন। ঠিক তেমনিভাবে আমাদেরও যারা নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন পর্যায়ে তাদের আমরা আনুগত্য করতে পারি বা আনুগত্য করব যদি আমরা আনুগত্য করি বা আনুগত্য করব যদি তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে থাকে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ থেকে তারা সরে যায় তাইলে কোনো আনুগত্য নাই। তাদের কোনো আনুগত্য নাই। এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, "ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।" যদি এমন হয় যে তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছো, তাইলে এই ঈমানের দাবি অনুসারে তোমাদেরকে এই কাজটি করতে হবে। ব্যাস। এই আইডিয়াটা মাথায় থাকলে ইনশাআল্লাহ আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমরা কি বিষয়ে এখানে আলোচনা। মুখতার ভাই, একটা রেলিভেন্ট কোশ্চেন করি। জি, প্লিজ। আপনি তো এই এখনকার প্রেক্ষাপটে ইহুদি আর কি বলে খ্রিস্টানদের কথাটা বললেন। জি। এখানে কি আমাদের সেলফ রিফ্লেকশন করার কোনো সুযোগ আছে? আছে। সেই সময়ের সমসাময়িক পর্যায়ে আজকে আমাদের মুসলমানদের ইমোশনাল বলেন আর রিলিজিয়াস যে স্ট্যান্ডার্ড বিয়ারিং, হাউ হ্যাঁ, আর উই লাইক এট দি লেভেল অফ দিস কোয়েশ্চেন, আমরা আ আমাদের পারফরমেন্সটা কেমন? এটা আপনার আমি বক্তব্য। একেবারে সত্য। আমি এইজন্য বলেছি যে এখানে যদিও আহলে কিতাবে তো ৩ টা সদস্য আছে আহলে কিতাব। আহলে কিতাবের মধ্যে জু আছে এবং আছে খ্রিস্টিয়ানরা এবং আছে কারা? মুসলিমরা। তো এরা সবাই ইহুদি এবং খ্রিস্টানদের প্রেক্ষাপটকে নিয়ে যদিও আলোচনা হয়েছে এখানে। কিন্তু আমরা যে বারবার জানি যে কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের আলোচনাটা কেন আসে? এই কারণে যে the same may happen to the believers, to the Muslims. মুসলিমদের একই ঘটনা ঘটতে পারে। অতএব আমরা যদি এখন এই আলোচনায় আসি তাইলে ওই সবগুলো জিনিস আমাদের মাঝে আছে। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "দাব্বা ইলাইকুম দাবু আল উমামি ক্বাবলাকুম।" তোমাদের পূর্বে যে জাতিগুলো ছিল ইহুদি এবং খ্রিস্টান, তাদের যে চরিত্র ছিল, সেই চরিত্র তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এবং সেগুলো কি? যেমন আমরা যদি বলি stinginess, সম্পদ নিয়ে আপনার করা। এরপরে আমরা যদি বলি আল্লাহ রাসূলের প্রতি ঈমান না এনে আল-জিবত ওয়াত তাগুতের, যে আমি তো তখন বলেছি আমাদের মাঝে এগুলো আছে। আল-জিবত এবং তাগুতের উপাসনা করা। আমরা কি তাগুতের উপাসনা করি না? করছি তো। আমরা তো আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করছি। ওই যেগুলো ওদের ব্যাপারে বলেছে একই জিনিস আমাদের জন্য প্রযোজ্য। ওদের যে উপাসনা করতে এর সাথে একটু আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন যে আপনি এটার সাথে বলেন, এই যে কালকেও দেখলাম আপনার জুম্মার পরে মাজার ভাঙতেছে লোকজন, মাজার ভাঙ্গার এইটার একটু কনটেক্সটটা বলেন তো, হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং? এক নম্বরে আমি একটু বলি। গতকাল আমাকে লাইভেও এটা কোয়েশ্চেন করেছিল। ১ নম্বর বিষয় হলো যে মাজার বা কবর যেগুলো উঁচু, কবর মানে কি? মাজার কেন বলা হয়? মাজার শব্দটি প্রকৃত অর্থে নেগেটিভ ছিল না। কিন্তু মাজার শব্দটি এখন নেগেটিভ হয়ে গেছে আরকি। মাজার মানে হচ্ছে জিয়ারতের জায়গা। তো যাই হোক, হাদিসে যেহেতু স্পষ্ট করে আছে কবরগুলোকে উঁচু করা যাবে না। মানে ধরেন এটা লেভেল। কিন্তু এখানে এইরকম আপনি গম্বুজের মতো উঁচু করতে পারবেন না। করলে এগুলোকে ভেঙে দিতে হবে। স্পষ্ট হাদিসের বর্ণনা আছে। এবং কবর কেন্দ্রিক কোন ধরনের
আবাদত করা যাবে না। যেমন কবরে গিয়ে আপনি সেখানে ফুল দিলেন, কবরে গিয়ে আপনি সেখানে টাকা পয়সা প্রদান করলেন, কবরকে কেন্দ্র করে কোনো ধরনের আয়োজন করলেন, প্রোগ্রামের আয়োজন যেমন মাহফিল ইত্যাদি, এগুলো আলটিমেটলি কবর পূজার দিকে মানুষকে নিয়ে যায়। কবরের কাছে আমরা কেন যাব? আমাদের নিজেদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। এতে কবরবাসীর কোনো কল্যাণ নাই। কবরের কাছে গেলে আলাদা কোনো কল্যাণ নাই। আপনি বাংলাদেশে বসে আমেরিকায় কেউ মারা গেছে, ওইখানে কবরে আছেন, তার জন্য দোয়া করতে পারেন। আপনি আপনার রুমে বসে আপনার পিতামাতার জন্য দোয়া করতে পারেন। কবরের পাশে যাওয়ার প্রয়োজন নাই তাদের জন্য দোয়া করতে। দোয়া করবেন আল্লাহর কাছে, তাতে কবরের কাছে কি? কবরের কাছে যাই কেবলমাত্র ইন অর্ডার টু রিমাইন্ড আওয়ারসেলফ অফ দি গ্রেভ হুইচ উইল বি আওয়ার ফাইনাল আপনার রেসিডেন্স, যেখানে আমরা যাব। এই জন্য আমাদেরকে কবরের কাছে যাওয়া লাগে। ফলে এই বক্তব্য ঠিক আছে যে আপনি কবরগুলোকে ভেঙে ফেলবেন, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এই কথা দ্বারা আমরা শরীয়তের স্ট্যান্স বললাম যে কবরগুলোকে ভাঙতে হবে। এই শরীয়তের স্ট্যান্সের পর বর্তমানের প্রেক্ষাপটে আমরা আসি। কবরগুলোকে ভাঙ্গা বা না ভাঙ্গার এই অথরিটি কার? এটা ভাঙবেন অথবা ভাঙবেন না, এই অথরিটি কার? এই অথরিটি হচ্ছেন যারা সমাজের দায়িত্বশীল তাদের। এটা কোনো মব অথবা কোনো সাধারণ কোনো মানুষের ইস্যু নয়। এটি দায়িত্বশীলরা তারা এই কাজ করবেন। যদি এটা সমাজে কোনো প্রতিষ্ঠিত জিনিস থাকে, এটা যারা দায়িত্বশীল তারা এটা করবেন। কারণ আমাদের এখানে যেটা হচ্ছে তা হলো এটা দায়িত্বশীলরা করেন না, এবং দায়িত্বশীলরা এটার কোনো নির্দেশনাও আমাদেরকে প্রদান করছেন না। ভাঙ্গা জায়েজ আমরা বলেছি, কিন্তু কে ভাঙবে? যেমন জেনা করলে তাকে বেত্রাঘাত করতে হবে অথবা তাকে ইয়ে করবে, এটা কে করবে? অথবা চুরি করলে তার হাত কেটে ফেলবে, এটা কে করবে? এটা তো মবের ইস্যু না। এটা তো ইস্যু হলো আপনার আপনার জাস্টিস সিস্টেমের অথবা ধরেন জাজমেন্ট সিস্টেমের, জুডিশিয়াল সিস্টেমের ইস্যু। এটা কোনো ব্যক্তি বা মানুষের কোনো ইস্যু নয়। তো এই কাজটাও করবেন কোনো দায়িত্বশীলরা, সমাজে যারা পরিচালনা করেন তারা এই কাজগুলো করবেন। তো এই কাজগুলো তারা করছে না, তাহলে এই কাজগুলো করছে কারা এবং কেন করছে? উদ্দেশ্যের উপর নির্ভর করে কাজের ফলাফল। আমি কি উদ্দেশ্যে কাজটি করছি এটা তার উপর ফলাফলটা নির্ভর করছে। তাহলে আমাদের এখানে করণীয় কি ছিল? আমাদের এখানে করণীয় ছিল যে এই কবর বা মাজারগুলো, যারা এগুলোকে কেন্দ্র করে যারা এতদিন ব্যবসা বাণিজ্য করেছে, যেমন এখানে প্রচুর পরিমাণ টাকা পয়সা উঠতো, যারা এগুলোর তথাকথিত মোতাবল্লি, তারা নিজেরাও সেখানে নামাজ রোজার কোনো ধার ধারে না। আবার এগুলোকে নিয়ে তারা নিজেরাই হিউজ ব্যবসা, এগুলো তো রাষ্ট্রীয় কোনো তত্ত্বাবধান এগুলোতে নাই, যেখান থেকে যে অর্থ উঠেছে এগুলো দিয়ে কি কাজ হচ্ছে? মাজারগুলোকে কেন্দ্র করে যে পরিমাণ অর্থ উঠে, এগুলো দিয়ে সোশ্যাল সার্ভিসের অনেক কাজ করা হতো, অথবা ওইখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হতে পারতো। যদি আমি পজিটিভ করতে বলি, যদিও এইভাবে টাকা দেওয়াই হারাম, আমি বলছি যে মানে এটার ব্যবহার কোথায় গিয়েছে? আবার এখানে দেখেন বিশাল ওই জায়গাগুলোকে কেন্দ্র করে কেবল গাঁজা, মদ, এবং ওই জায়গাতে আমরা যারা সেখানে রাতের বেলা শুয়ে থাকে, ওইখানে আমরা কিন্তু অশ্লীল কাজ, অনৈতিক কাজও সেখানে আমরা দেখতে পাচ্ছি। তাইলে শিরক বেদাত তো হচ্ছে। ওইখানে গিয়ে কবরে সেজদা দেয়, কবরের কাছে মানুষ চায়, কবরের ওইখানে যে কখনো কুমির অথবা ধরেন সেখানে গজার মাছ, অথবা সেখানে ওই যে কি বলে কচ্ছপ ইত্যাদির কাছে মানুষ কোনো কিছু প্রত্যাশা করে। ওইখানে তারা খাবার দেয়, তার মাধ্যমে তারা আল্লাহর কাছে কিছু পায়াবে, এরকম প্রত্যাশা তারা করে। এই যে শিরিক বেদাত গুলো তৈরি হচ্ছে, এই শিরিক এবং বেদাতে ওই কবরগুলো এতদিন যারা বা কবরগুলোকে যারা পরিচালনা করতো, সেখানে হয়তোবা কোনো একটা লোকাল আলেমরা কোনো একটা কমিটি তৈরি করে দিতে পারতো, যে এখন এই কমিটি এটা পরিচালনা করবে। এখানে লোকেরা আসলে এই লোকদেরকে বোঝানো হবে যে না, এখানে কোনো শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, এই করা যাবে না। এইগুলোকে এরকম একটা নির্দেশনার মধ্যে তারা নিয়ে আসতে পারতো। তারা আলাপ আলোচনা করার মাধ্যমে মানুষকে বুঝাতে পারতো। কোনো এক সময় যদি রাষ্ট্র সিদ্ধান্ত নিত যে না, কবরকে এরকম রাখা যাবে না, যেমন এবার সৌদি আরবে করেছেন, রাষ্ট্র করেছে কাজটা, কোনো ব্যক্তি করে নাই। সৌদি আরব করেছে খুব বড় কোনো কবর স্থাপন, যেমন রাসূল, আপনারা তো হজ ওমরা করতে গিয়েছেন, রাসূল ইসলামের কবরকেও কিন্তু আপনি যদি উকি দিয়ে থাকেন তাহলে দেখবেন একটা প্লেন, কিন্তু চারিদিকে বাউন্ডারি দেওয়া হয়েছে এই জন্য, নাইলে লোকেরা বাঙালি এবং পাকিস্তানি ইন্ডিয়ানরা ওইখান থেকে মাটি নিয়ে আসতো এবং ওইখানে বসে মাটি খেত, অথবা ওইখানে তার সিজদা দিত। এই কারণে চারিদিক থেকে এটাকে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, আপনি কেবল সালাম দিতে পারেন, তার চেয়ে বেশি কিছু না। তো এতটুকু নিয়ন্ত্রণের মধ্যে ওইখানে দেখতেন লোকেরা কিন্তু আলেমরা দাঁড়িয়ে থাকে বলার জন্য যে না, এখানে আপনি দাঁড়িয়ে কাঁদবেন না, এইদিকে দাঁড়িয়ে আপনি আপনি দোয়া করবেন না, আপনি কেবলার দিকে দাঁড়িয়ে ফিরে দোয়া করেন, আপনি হাঁটতে থাকেন, সালাম দিয়ে কেবল চলে যান, কাজ হলো কেবল সালাম দেয়া। এই কাজগুলো আলেমরা করতে পারতো। এটা না করে তাইলে এখন ভাঙছে কারা? ভাঙছে একদল অতি উৎসাহী লোক, যারা বুঝেই না,
তা এর কারণে ২ নম্বর হচ্ছে যে এখানে আবার বিক্ষুব্ধ শ্রেণীও আছে। কারা বিক্ষুব্ধ শ্রেণী? যারা ধরেন এই মাজার ব্যবসায় যারা ভাগ বসাতে পারে নাই এতদিন বিভিন্ন কারণে, অথবা তাদের আত্মীয়স্বজন বা হাবিজাবি হতে পারে। তারাও এখানে একটা স্টেক হোল্ডার। ৩ নম্বর হচ্ছে এখানে একটা অস্থিরতা তৈরির একটা ইস্যু তো আছেই বিভিন্নভাবেই। যারা যখন ক্ষমতায় থাকে না, তারা সেখানে অস্থিরতা তৈরি করতে চাইবে। পৃথিবী জুড়ে এই সংকট আছে। আমাদের দেশে এই সংকট তো অনেক, অনেক বেশি। যেহেতু আমাদের এখানে সিভিক সেন্স মানুষের মধ্যে ডেভেলপ করে নাই। ফলে এখানে এই বিষয়গুলো আছে। সেই কারণে এই কাজগুলো এখন যা হচ্ছে এটা মোটেই সমর্থনযোগ্য না। I never support this. আমি এটাকে সাপোর্ট করি না। আমি বলছি শরিয়া স্ট্যান্স এগুলো ভেঙে ফেলতেই হবে। কিন্তু বলছি কারা ভাঙবে এবং কখন ভাঙবে সেটা দ্যাট ইজ এ ম্যাটার অফ জুরিসডিকশন। আর এখন যেটা হচ্ছে এইটা মৌলিকভাবে এক ধরনের ভায়োলেন্স অথবা এক ধরনের chaotic সিচুয়েশন তৈরি করার এটা নামান্তর। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে রাষ্ট্র এই জায়গায় আলাদা লোক বসিয়ে দেখ। আপনি জানেন প্রেসিডেন্ট এরশাদ কিন্তু দরগাহ আইন নামে আইন তৈরি করেছেন। আমার উপর গবেষণাও আছে, আমার গবেষণা পেপার পাবলিশড হয়েছিল মালয়েশিয়াতে। তাহলে দরগা আইন তিনি করেছেন, কিন্তু এই মাজার ব্যবসায়ীরা তারা এই দরগা আইনটাকে মানে নাই। দরগা আইনের ওনার উদ্দেশ্য ছিল সবগুলো দরগা রাষ্ট্রীয় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকবে, ওইখানে আয় ইনকাম গুলো নিয়ন্ত্রণ হবে এবং এগুলো সব অডিট হবে, এগুলো কিভাবে পরিচালিত হবে সেগুলো নিয়ে চলবে, সেগুলো ওই আইনের আলোকে চলবে। কিন্তু দরগা আইনটা কার্যকর করা যায় না এই পরবর্তীতে। এখন এরা চাইলে এরকম ওই দরগা আইনটাকে নতুন করে তারা ইয়ে করতে পারে এবং ওইখানের যে সম্পদগুলো আছে সম্পদগুলো মানুষকে দিন শেখানোর জন্য তারা কাজে লাগাতে পারে। এই হচ্ছে জিনিসগুলো। তো আমি মনে করি যে ব্যাপারটা এমন হওয়া দরকার ছিল আর কি। ব্যাস ভাই, আমি কি একটু কথা বলতে পারি? প্লিজ। সূরা তওবার ৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাসূলকে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। জি রাসূলকে বলছেন যে তুমি কবরের সামনেও দাঁড়াবে না। তাদের রাসূলকে কিন্তু আল্লাহ বলতে পারতেন যে তোমার কথা শুনিনি, সূরা তওবায়, যে তোমার কথা শুনিনি, তারা জিহাদেও যায়নি, তারা মুনাফেক, তাদের কবরকে তুমি ভেঙে দাও। রাসূলকে কিন্তু আল্লাহ এই আদেশ দেন নাই, বলছেন তুমি অ্যাভয়েড করো, তাদের কবরের সামনেও দাঁড়াবে না। আমি কেন কাউলান সাদিদ বলবো না? অর্থাৎ সঠিক কথা যেটা কিতাবে, যেটা আল্লাহ রাসূলকে শিখিয়েছেন, রাসূলকে দিয়ে করিয়েছেন, যে তাদের কবরের সামনে তুমি দাঁড়াবে না। অর্থাৎ তাহলে বোঝা গেল যে কবরের সামনে দাঁড়ানো যাবে যদি সেই কবরটা একজন মুমিনের হয়, পক্ষান্তরে আমি বললাম। আর যদি সে মুমিনের না হয় তার সামনে তুমি দাঁড়াবে না, অ্যাভয়েড করবে না। আমি কেন কাউলান সাদিদ অর্থাৎ কিতাবের সঠিক কথা ব্যাখ্যা না বলে আমি আমার মন গড়া কেন কোনো সিদ্ধান্ত নিব, বা রাষ্ট্র কেন নিবে? সেই সকল এখতিয়ার কি আমাদের আছে? ধন্যবাদ। না ঠিক আছে হুমায়ুন ভাই, ১ নম্বর কথা হলো যে আপনি কাউলে সাদিদের ব্যাখ্যা তো আর আপনার মন গড়া করতে পারবেন না। আমার মন গড়া আমি করতে পারবো না। কাউলে সাদিদের ব্যাখ্যা করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের উপর কিতাব নাজিল হয়েছে, তিনি এটার ব্যাখ্যা করবেন। এটি আমি এবং আপনি ব্যাখ্যা করার অধিকারই রাখি না। যদি ব্যাখ্যা করি তাহলে আমি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝার মানে দাবিদার হয়ে গেলাম। তো আল্লাহর রাসূলের চেয়ে তো আমি বেশি বুঝতে পারি না। রাসূল ইসলামের উপর কিতাব নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামের উপর কোরআন নাজিল হয়েছে। তারা হলেন এটার ফার্স্ট জেনারেশন। তারা এটার ইমপ্লিমেন্টেশন দেখেছেন। কোন প্রেক্ষাপটে কি বলা হয়েছে এটা তারা জানেন। আমি যেমন ধরুন রুমেন ভাই আপনাকে বললাম, আপনি ওই জায়গায় যাবেন না। আপনি ওই জায়গায় যাবেন না। কোন একটা কনটেক্সটে বললাম এখন ওইখানে আগুন লেগেছে, আপনি ওই জায়গায় যাবেন না। এখন আপনার বংশ পরম্পরায় পরম্পরায় ১৪ জেনারেশন পর্যন্ত বলল যে অমুকে ক্লাসে বলেছিল বাবা যেন ওইখানে না যায়। অতএব আমরা বংশ পরম্পরায় ওইখানে যাব না। অথচ আমি বলেছিলাম কারণ ওইখানে মারামারি হচ্ছে আপনি ওখানে যাবেন না। মানে আপনাকে তো বুঝতে হবে যে আপনি আপনার জেনারেশনের কাছে বলতে হবে যে কোন প্রেক্ষাপটে এই কথাটি বলা হয়েছে এবং আপনার জেনারেশনও ওই প্রেক্ষাপটে এই আলোচনাটা করতে হবে। তাহলে প্রেক্ষাপট হলো কাওলান সাদিদ। কাওলে সাদিদ তো এখন পরবর্তী জেনারেশন টেনে টেনে নিয়ে গেল। তারা মতো বললো না একেবারে প্লেন ডিসকাশন যে এটা এরকম এরকম নিয়েছে, তা তো আপনি বলতে পারেন না। কোরআনের ব্যাখ্যা করতে হবে। কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি কি আহ, কোন প্রেক্ষাপটে পেয়েছেন এবং তিনি কি বুঝেছেন তার উপর ভিত্তি করে। এবং আলটিমেটলি সেই বুঝ আমরা যদি না ধারণ করি তাইলে আপনি যেমন একদিকে নেবেন, আমি আরেক দিকে নেব, শাহরিয়ার ভাই একদিকে নেবে, শাহেদ ভাই একদিকে নেবে, আমাদের ডক্টর হারুন ভাই একদিকে নেবে। আমরা এক একজন এক একদিকে নেব। কারণ আমার তখন কোনো ইয়ে থাকবে না। আমার তো তখন কোনো মানে এটাকে লাগাম থাকবে না। লাগাম ছাড়াই তো আমি টানার তো প্লেন বক্তব্য তো যে কোনো যেই দিকেই টেনে নিয়ে যেতে পারে, তাই না?
প্লেন বা রাসূল আমি ইসলামকে রাসূল আমি আমি ইসলামকে যে বলা যে রেফারেন্সটা দিলাম সূরা তওবার 84, সেটা তো সূরা আল্লাহ তওবা স্পষ্ট কখন নাজিল হয়েছে? সূরা তওবা তো নাজিল হয়েছে কাফেরদের বিরুদ্ধে। কাফেরের কবরে দাঁড়াতে নিষেধ করা হয়েছে। কাফেরের কবরে দাঁড়াতে নিষেধ করা মানে কি? কাফেরের জন্য দোয়া করা। কাফেরের জন্য আপনি দোয়া করে লাভ কি? সে তো আল্লাহর প্রতি বিশ্বাস করে না। আপনি তার জন্য কার কাছে দোয়া করবেন? কাফের তো আল্লাহর প্রতি বিশ্বাস করে না, অতএব তারকে আপনি বলবেন যে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও, সে তো আল্লাহর প্রতি বিশ্বাস করে, আপনি তো কাফের প্রতি ইনজাস্টিস করলেন। নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না, তার জন্য আপনি আল্লাহর কাছে কি চাইবেন? সে তো আপনি তার প্রতি ইনজাস্টিস করলেন, অন্য জিনিস চাপিয়ে দিলেন যেটার প্রতি সে বিশ্বাস করে না। এটা হলো তার প্রেক্ষাপটে, ওয়ালা তাকুম আলা কাবরিহি, এটা তার জন্য। কিন্তু মোমেনদের জন্য কি? মোমেনদের জন্য দাঁড়াবেন, আপনি কথা ঠিকই বলেছেন, মোমেনদের জন্য তার কবরের পাশে আমি দাঁড়াবো বটে, কিন্তু কবর উঁচু করার এই অনুমতি আপনি পাইছেন কোথায়? তার অনুমতির একটা চিহ্ন দেখাইতে হবে কোরআনে কোথায় আছে, কবর উঁচু করার অনুমতি আছে কোথায়? ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যিনি কবরে আছেন তিনি জান্নাতি, এটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। কোরআন থেকে রেফারেন্স দেখাতে হবে যে এই ব্যক্তি পার্টিকুলারলি ইনি জান্নাতি। জান্নাত এবং জাহান্নামের সিদ্ধান্ত কে দেবেন? আল্লাহ। আর জান্নাত এবং জাহান্নামের সিদ্ধান্ত কেবল অস্টেন্সিবল ফিজিক্যাল ইবাদতের উপর নির্ভর করে হয় না। এটা হয় মনোজগতে আপনি কি ধারণ করেছিলেন তার উপর নির্ভর করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লে লোকেরা জাহান্নামে যেতে পারে। অথবা আল্লাযীনা মানে ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন, সূরা বাকারা আমি পড়িয়েছিলাম আমি আপনাদের। সেটা বলছি না, আল্লাহ তো কবর ভাঙার অনুমতি দেন নাই। আপনি বলেছেন আল্লাহ কবর তৈরি করার, কবরের উপর পিরামিড তৈরি করার অনুমতি কোথায় দিয়েছে তা বলেন। সেটাও স্পষ্ট না। সেটা স্পষ্ট না হলে তাহলে এই কবর কি পিরামিড তৈরি হয় কবরে? আপনার বাবার কবরে আপনি পিরামিড করেছেন যদি মারা গিয়ে থাকেন, আমি যাই না সরি, বা মায়ের করেছেন কিনা? আমার বাবার উপর আমি করি না, মা মারা যান আলহামদুলিল্লাহ আছেন। আমার বাবার কবরের উপর তো আমি পিরামিড করি না, আপনি কেন করছেন? আচ্ছা, কবরে ব্যবসা করতে হবে এটার অনুমতি কোথায় আছে কোরআনে? না, সেটা তো আচ্ছা, আমরাও কবরে করছি। গিয়ে নামাজ পড়তে, আমরা আমি আমার কথা শেষ করি, আপনার কথা শুনেন হুমান ভাই। কবরে গিয়ে আপনি কবরবাসীর কাছে চাইতে হবে, ওইখানে গজার মাছ থাকবে, ওইখানে মিলাদ হবে, ওইখানে মাহফিল হবে, ওইখানে মসজিদ থাকবে, এটা কোথায় আছে কোরআনে? আপনি শুধুমাত্র কবর ভাঙ্গার একটা, আমি তো ১০০টা ইস্যু বলতে পারবো, এগুলো সবগুলো কোরআনে কোথাও নাই, কিন্তু এগুলো কেন তৈরি করলো লোকেরা? তাহলে তো কোরআনের সাথে সাংঘর্ষিক তারা কাজ করেছে। কবর গিয়ে পয়সা দিতে হবে কোরআনে কোথাও আছে? তাহলে মুক্তার ভাই, এটা কি আমাদের কালচারাল নাকি অন্য দেশেও একই রকম? এক্স্যাক্টলি, এটা কালচারাল ভাই। এটা কালচারাল কি? এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কালচার। হিন্দুরা কবরকে কেন্দ্র করে অনেক ধরনের কাজ করে থাকে। কবর মানে হচ্ছে শ্মশানকে কেন্দ্র করে, শ্মশান কেন্দ্রিক তাদের অনেক বিশ্বাস আছে, যে বিশ্বাসগুলো আপনি দেখেছেন, আমরা হুমায়ুন ভাই সহ দেখবেন যে ছোটবেলায় আমরা কিন্তু কবরকে, কবরস্থানকে আমরা ভয় পেতাম। কেন ভয় পেতাম বলেন তো? রাতের বেলা কবরের কাছে দিয়ে যাওয়া যাবে না, অথবা কবরে কি যেন হঠাৎ করে জ্বলে ওঠে, এগুলো আমরা শুনতাম না ছোটবেলায়। এগুলো কোত্থেকে? সেটা তো হিন্দুদের বিশ্বাস। মুসলমানদের কবরে কি ভূত পেত্নী থাকে নাকি? থাকে না। মুসলমানদের কবরস্থানে রাতের বেলা দিয়ে যাওয়া যাবে না কেন? কি হয় ওইখানে? সমস্যা কি? আমরা কিন্তু এগুলো ছোটবেলা থেকে আমরা এগুলো, আমাদেরকে এগুলো শেখানো হয়েছে, এগুলো জানানো হয়েছে কোত্থেকে? এখন ধরেন একজন মানুষ মারা গেলে ওই মানুষকে কেন্দ্র করে যেই ইয়ে করা হয়, তাকে ৪০ অথবা ৩ দিন পর এই যে প্রোগ্রাম করা হয়, এটা তো হিন্দুদের কালচার। কারণ হিন্দুরা মারা যাওয়ার পরেই তাদের ছেলেরা মেয়েরা টাকা পয়সা থাকলেও দেখেন ভিক্ষা করে বাবার শ্রাদ্ধ করব। তো এটা তো এক ধরনের শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ আমরা এখন করছি। অতএব অল অফ দিস আর ইনহেরিটেড ফ্রম দ্য নেইবরিং, আপনার কে বলে আপনার আহ, উম, যারা হচ্ছে রিলিজিয়াস পিপল, তাদের কাছ থেকে আমরা এটা নিয়েছি, তাদের কাছ থেকে আমরা এটা নিয়েছি। এটা কালচারাল অনেকটা, অথবা এটা কন্টেক্চুয়াল অনেকটা। এখানকার কনটেক্সটে লোকেরা এরকম করে, আদারওয়াইজ এগুলো কোনো ভিত্তি নাই সালাম আলাইকুম মুক্তার ভাই। ভাই। ওই যে 88 আয়াতটা কি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রেক্ষাপটে না? এক্স্যাক্টলি, আব্দুল্লাহ ইবনে উবাই ভাই, আমি সে কথা বলছিলাম হুমায়ুন ভাইকে যে উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেক্ষাপট, দ্য কনটেক্সট, দ্য ব্যাকগ্রাউন্ড। আদারওয়াইজ আপনি আমি এক একজন এক এক অর্থ করব, তখন আর কোরআনের কোনো ইউনিভার্সাল কোনো ইয়ে আমরা পাবো না, ইউনিভার্সাল কোনো অর্থ আমরা পাবো না। আর আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন এটা সব বক্তব্য এক্সপ্লিসিটলি দেয় না, কিছু দেয় ইমপ্লিসিটলি। কোরআন যদি সব বক্তব্য এক্সপ্লিসিটলি দেয়, তাহলে আপনাকে বিজ্ঞানের সকল বক্তব্য কোরআন থেকে এক্সপ্লিসিট নিতে হবে। কোরআনে
আপনার সমাজ বা রাষ্ট্র পরিচালনা সবকিছু নিতে হবে, সমাজের সবকিছু নিতে হবে, ইকোনমিক্সের সবকিছু নিতে হবে, বিজনেসের সবকিছু নিতে হবে, ফ্যামিলি লাইফের সবকিছু নিতে হবে। এক্সপ্লিসিট না, সব তো এক্সপ্লিসিট আপনি পাবেন না, ইমপ্লিসিট বা মূলনীতি আছে কোরআনে। এখানে 6234 আয়াত আছে। এই 6234 আয়াতে এখানে কি পরিমাণ গল্প আল্লাহ তাআলা বলেছেন, ঘটনা বর্ণনা করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন। মৌলিক বিধানগত আয়াত আছে আলেমরা বলেন 500 অথবা তার প্লাস। তো এখানে তো আপনি সকল বিধান আপনি পাবেন না, তাহলে বিধানের মূলনীতি পাবেন। এক একটা মূলনীতি থেকে হাজার হাজার বিধান ইস্তেমবাত আপনি করবেন ওই মূলনীতির উপর ভিত্তি করে। মূলনীতি না হলে তো আপনি ম্যাথমেটিক্সও করতে পারবেন না, সায়েন্সও তো করতে পারবেন না। মূলনীতির উপর সবকিছু নির্ভরশীল। কোরআন আমাদেরকে মূলত মূলনীতিটা দেয়। জি আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? জি ভাই, প্লিজ। হুমায়ুন ভাই, আজকে অফিস ডে, আমরা একটু যদি এটা করি, আমাদের আপনাদের অন্য ক্লাস একটা করা ভালো। আমরা একটু শেষ না করলে একটু হবে আর কি, সবার জন্য আটকায় যাবো আমরা। আমার মনে হয় এটা লাস্ট একটা হুমায়ুন ভাই বলুক একটা লাস্টটা। প্রশ্ন করব। সূরা সলিউশন হয়ে যাওয়া ভালো। সূরা হুদের 1 নম্বর আয়াত, হুম আলিফ লাম র, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিল্লাদুন হাকিমিম খাবির। আল্লাহ বলছেন যে আমি মূল নীতিগুলি, আপনি যেটা বলছেন যে মূল নীতিগুলি বর্ণনা করা হয়েছে, বাকিগুলি ইমপ্লিসিট নয়, এগুলি আমরা ব্যাখ্যা করতে পারি। আর আল্লাহ বলছেন যে উহকিমাত আয়াতুহু, যে আমি আমার আয়াতগুলিকে প্রথমেই মৌলিকগুলিকে দাঁড় করিয়েছি, তারপর আমি আমার পক্ষ থেকে সেগুলি বিশ্লেষণ করেছি। কোনগুলো? কোরআনই তো মূল না 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 হুমায়ুন ভাই, ব্যাখ্যা করা হয়েছে। হুমায়ুন ভাই আপনি দূরে যায়েন না। কোনগুলো ব্যাখ্যা করা হয়েছে? ফুসিলাতের আমি দেখাই, আপনি একটু গ্রামারে আসেন। ওহ কিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত। এই ফুসিলাতের এই ইয়েকে ফাইল মানে হচ্ছে এখানকার কি ব্যাখ্যা করা হয়েছে। ওহ কিমাত, এগুলোকে আমি কি করেছি? সুদৃঢ় করে দিয়েছি। আয়াতগুলোকে সুদৃঢ় করেছি, অতঃপর ব্যাখ্যা করেছি। কি ব্যাখ্যা করেছেন? আল্লাহর পক্ষ থেকে সরাসরি ব্যাখ্যা করা কি হয়েছে। কি ব্যাখ্যা করেছেন? কি মিল্লাদুন হাকিমিন খাবির। হ্যাঁ, কি ব্যাখ্যা করেছেন? আপনি অন্য কথা বলছেন কেন? আয়াত ব্যাখ্যা করেছেন বলেছেন তিনি। হ্যাঁ, অর্থাৎ না শুরুতেই না, যে আপনি আমরা দেখি, একেবারে জায়গায় থাকেন, পয়েন্টে থাকেন, পয়েন্ট থেকে বাইরে যান না। আমি বলছি তিনি মূল মানে সুদৃঢ় করেছেন আয়াতগুলোকে, আবার ব্যাখ্যাও করেছেন কি? তাফসীর করেছেন আল্লাহ কিসের স্বয়ং। কিসের কিসের ব্যাখ্যা করেছেন? সেই মূল নীতিগুলি, যেমন আমরা না হ্যাঁ, আপনি 30 মূলনীতি দেখি। বলছেন কেন? আমি বলছি এই আয়াতগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন বলেছেন। আয়াত, এক্স্যাক্টলি, অর্থাৎ এখন আয়াত শুনেন না, আয়াতের মধ্যে কোরআনে কত আয়াত আছে? 6234 আয়াতকে তিনি ব্যাখ্যা করেছেন বলেছেন। এর বাইরে যে বক্তব্য আছে সেগুলো কোথায় পাবেন আপনি? আপনি বলেন তো। আপনার ধরেন রাজনীতি আপনি করবেন, ইসলামিক রাজনীতি করবেন না, রাষ্ট্র পরিচালনা করবেন না, আপনি রাষ্ট্র পরিচালনার আয়াতগুলো সব কোরআন থেকে বের করে দেন। সেটা কি তাহলে মানুষের তৈরি আয়াত? কে বলছে আপনাকে মানুষের তৈরি? ব্যাখ্যা? আপনি মানুষের তৈরি বলছেন কেন? আমি তো এখানে বলেছি মূল নীতি আল্লাহ বলে দিয়েছেন, মূল নীতিগুলো ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি মানুষ নাকি? তিনি বলেছেন আমি তোমাদের মতো মানুষ, ইল্লা উহিয়া ইলাইয়া, তবে আমার কাছে ওহী করা হয়। পার্থক্য তো এতটুকু, তার কাছে ওহী করা হয়। তিনি যে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা কি তার নিজের মন গড়া? আপনার কি মনে হয় তিনি যে ব্যাখ্যা করেছেন কিন্তু তার নিজের মন গড়া? তিনি মন গড়া কোনো বক্তব্য দিতে পারতেন? সে সুযোগ তার ছিল। ব্যাখ্যাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক ইন্সপায়ার্ড। ওই ব্যাখ্যাটাই আপনি তার বক্তব্যে পাবেন। আমরা ধরেন একদল মানুষের চিন্তা হলো যে আমি কেবল কোরআনে সবকিছু খুঁজবো। আপনি তো সব পাবেন না খুঁজে। আপনার ফ্যামিলি প্রবলেম, আপনার বিজনেসের প্রবলেম গুলো কোরআন থেকে আপনি বের করে বলেন তো। আপনি মূলনীতি পাবেন, কিন্তু এই মূলনীতির ব্যাখ্যা, আপনি মূলনীতি কি পাবেন? যেমন জাস্টিস, বলবেন যে জাস্টিসের উপর ভিত্তি করে, তাহলে ওইখানে জাস্টিসের ব্যাখ্যাটা কই? আপনি দ্বারা করাবেন। তো আপনার ব্যাখ্যার চেয়ে কি আল্লাহ রাসূলের ব্যাখ্যা কি মানে কম গুরুত্বপূর্ণ? আপনি বলবেন যে ব্যবসা ক্ষেত্রে জাস্টিস করতে হবে, তো জাস্টিসে কি করবেন? এখন আমরা 5 জন লোক বসবো, আছে জাস্টিস কি হতে পারে এটা গবেষণা করে বের করব। আর আমাদের গবেষণা করে বের করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গিয়েছেন, তো কোনটা বেশি শক্তিশালী? কোনটা শক্তিশালী হবে আপনার কি মনে হয়? নিঃসন্দেহে আল্লাহ রসুল, এটা নিঃসন্দেহে আল্লাহ রসুল। তো সেই জায়গাটাই আমরা বলছি ভাই।
গিয়াস ভাই ওই জায়গাটায় আমরা হুমায়ুন ভাই ওই জায়গাটা আমরা বলছি যে আমি যেটা ব্যাখ্যা করছি, আমি বলছি যে সুম্মা ফুসসিলাত, অতঃপর আয়াতগুলো, ওই আয়াতগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন যে আয়াতগুলো কোরআনে তিনি বলেছেন। অতএব আমরা বলেছি আয়াত মানে মূলনীতি তিনি ওইগুলো ব্যাখ্যা করেছেন, ঠিক আছে? তো এর বাইরে তো অসংখ্য মূলনীতি, ওই মূলনীতিকে ধরে সাব মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইটা মূলনীতিকে সামনে রেখে সেগুলো আপনি কিভাবে ইগনোর করবেন? ইগনোর করলে তো আপনি কিছুই খুঁজে পাবেন না, আপনি মৌলিক কিছুই খুঁজে পাবেন না। তখন দেখবেন আপনি অল্প কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, তখন আপনি মদও হারাম করতে পারবেন না। মদ হারাম করবেন কিভাবে বলেন তো? আপনি কুকুর হারাম করবেন কোথায়? কোরআনে কুকুরের আলোচনাই তো নাই। আপনি বলবেন যে না, সেখানে আল খাবিসাত বলা হয়েছে, মানে একটা এক্সাম্পল বলছি, অথবা যেগুলো মানুষের জন্য ক্ষতিকর বলেছেন। তো ক্ষতিকর আপনি কুকুর ব্যাখ্যা করলেন, আপনি গবেষণা করে বাইর করলেন এখন ল্যাবরেটরিতে গিয়ে যে কুকুর আমাদের জন্য ক্ষতিকর, অতএব এটা নিষিদ্ধ। তো আপনার এই গবেষণা করে বের করার চেয়ে গবেষণা তো ভুলও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি ইন্সপায়ার্ড বাই আল্লাহ, তিনি বলে গেলেন কুকুর হারাম। তো আপনি এই মূলনীতি থেকে পরে গবেষণা করে ল্যাবরেটরিতে গিয়ে কুকুর বাইর করলেন। আরো তো হাজার ধরনের ইস্যু রয়েছে যেগুলো হারাম। আপনি কোকেন হারাম, এটা পৃথিবী কোথায় খুঁজে পাবেন আপনি বলেন? ইয়াবা হারাম, এটা কোরআনে কোথায় খুঁজে পাবেন আপনি? আপনি হেরোইন হারাম কোথায়, কোরআন কোথায় খুঁজে পাবেন আপনি? আপনি বাদ্যযন্ত্র ব্যবহার করা হারাম, কোরআনে কোথায় খুঁজে পাবেন? আপনি নিজে ব্যাখ্যা করতে হবে কোরআন থেকে কোন একটা আয়াত নিয়ে দূরবর্তী একটা এক্সপ্লেনেশন দিয়ে। তো আপনি বাদ্যযন্ত্র হারাম এটা বলেন তো কোরআনে কোথায় আছে? এটা তো কোথাও আপনি খুঁজে পাবেন না, কোথাও এটা কোরআনের কোনো অস্তিত্বই নেই এই 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 আলোচনার। তাহলে এই আলোচনা দূরবর্তী একটা মূলনীতি আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মূলনীতিকে রাসূল ইসলাম ব্যাখ্যা করে দিয়েছেন। সেই কারণে উই নিড দ্য প্রফেট। আমরা সাধারণত, যেমন আপনি হুমায়ুন ভাই, নিশ্চয়ই আপনি কোরআন নিজে একা একা পড়েন না, আপনি কোনো একজন জ্ঞানী ব্যক্তির সাথে আপনি বসে কোরআন পড়েন। তো আপনি যে জ্ঞানী ব্যক্তির সাথে বসে কোরআন পড়ছেন, তিনি কি আল্লাহ রাসূলের চেয়ে অনেক বেশি জ্ঞানী হয়ে গেছেন? অথবা আপনি যে জ্ঞানীর কাছে পড়ছেন কোরআন, বা যার সাথে আপনি বসে আলোচনা করছেন, তিনি কি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের চেয়ে বড় আলেম? আমি যদি বলি যে প্রত্যেকটা শব্দ, যেমন আমি বলছি সুম্মা ফুসসিলাত, এই ফুসসিলাত শব্দটির ব্যাখ্যা তাকে করতে হবে, শুধু গ্রামাটিক্যাল ব্যাখ্যা, কারণ বাক্য তো, শব্দ তো তৈরি হয়েছে গ্রামার থেকে, অথবা এটার একটা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আছে। এই শব্দটি কোন মূল থেকে এসে, এই শব্দটির ফাইল কি, এখানে শব্দটি আসলে কি মানে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কেন এটা প্যাসিভ আনা হলো, এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কেন আনা হলো, এটা কোন বাব থেকে এসছে? প্রত্যেকটা বাব মানে প্রত্যেকটা এই আপনার ফ্যামিলির আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে ফুসসিলাত না বলে আল্লাহ তাআলা উফসিলাত বলতে পারতেন, উফসিলাত কেন বললেন না? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফুসসিলাত? এখানে অনেক ইস্যু আছে, যে ইস্যুগুলো আমরা শুধুমাত্র বাংলা, যেমন আমি এবং আপনি বাংলা না পড়লে তো অর্থই বুঝি না। তাহলে বাংলা যে লিখেছেন তার অনুবাদটা পারফেক্ট কে বলেছে? ইংরেজি যে লিখেছেন তার অনুবাদটা পারফেক্ট কে বলেছে? যারা আরবি ভাষার যারা পণ্ডিত, যে ভাষায় কোরআন নাজিল হয়েছে, ওই ভাষায় এই শব্দটির প্রয়োগ কি অর্থে, যিনি এটা বুঝবেন না তিনি কিভাবে কোরআন ব্যাখ্যা করবেন? কারণ বাংলায় তো আপনি সবকিছু এক্সপ্লেন করতে পারবেন না, এক্সপ্লেন করা তো অসম্ভব। আপনি ইংরেজি কত মানে ধরেন শব্দ আছে যেগুলোর অনুবাদ বাংলা আপনি হুবহু করতে পারবেন না। যেমন আমরা তো কত প্রবাদ বাক্য পড়ে এসেছি ইংরেজিতে, টিট ফর টেট, এটা ইটটি মারলে পাটকেলটি খেত, এখানে ইট কই আর পাটকেল কই, যদি আমরা টিট ফর টেট এর অনুবাদ করি। তাতে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব স্বকীয়তা আছে। স্বকীয়তা যারা ভাষার গভীর জ্ঞান যাদের নাই, তারা শুধুমাত্র অনুবাদ পড়ে কোনোদিন বুঝে, অনুবাদে আপনি সবকিছু বোঝাতে পারবেন না। কোরআনে রহিম শব্দ আছে, রহমান শব্দ আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা কি আপনি অনুবাদ দিয়ে, দুটোর অর্থই তো বাংলায় দয়াময়, তো দয়াময়ের মধ্যে আপনি বাংলা বা দয়াবান, এই দয়াবান এবং দয়াময়ের মধ্যে পার্থক্য কি? বাংলায় কিছুই বোঝা যাবে না। কিন্তু এখানে তো সত্যি করতে পার্থক্য আছে। বা রউফ আছে কোরআনে, মানে আল্লাহ তাআলা অনুগ্রহশীল, এটারও আলাদা অর্থ আছে। তো ঠিক আছে, আমার মনে হয় জাযাকুমুল্লাহ খায়ের, আপনার সাথে আরো আলোচনা করতে হবে, কোনো সমস্যা নেই। একটা লাইটার টোনে বলি, জাস্ট একটু লাইটার টোনে, এই যে আমরা বলতেছি যে জ্ঞানী লোকের কথা বলতেছি, রাষ্ট্রীয় হয়তো জ্ঞানী লোক আমি ধরতে পারি যে আমাদের মধ্যে ওয়ান অফ দ্য টপ জ্ঞানী লোকের মধ্যে একজন হলো বাইতুল মোকাররমের খতিব সাহেব। তো উনি তো এই আন্দোলনের পতনে বা উনি পালায় চলে গেছে, হ্যাঁ সেটাই। আমাদের জ্ঞানী লোক। সো আই থিঙ্ক খুব ভালো এক্সপ্লেনেশন করছেন মুক্তার ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, হুমায়ুন ভাই কোশ্চেনের জন্য ধন্যবাদ, ক্লারিটি হয়েছে। বাট ওই প্রসেসর কবরস্থানে দাঁড়ানোর, এটা সূরা তওবার 88 নম্বর আয়াত নাকি? আয়াতটা একটু স্পেসিফিক বললে একটু
চুরাশি নম্বর আয়াত, সূরা তওবার 84 নম্বর আয়াত। ওকে, থ্যাংক ইউ মানবে। আর মুক্তার ভাই, আমার এই প্রশ্নের একটু, আপনি ব্যস্ত হওয়ার আগে একটু ভয়েস মেসেজটা দিয়ে আমি দিবেন। আপনাকে দিয়ে রাখবো, আমি এটা একটু ইয়ে গুছিয়ে নিই, জিনিসটাকে দিতে হলে একটু গুছিয়ে নিই, আমি পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। স্যারকে একটু জিজ্ঞেস করছি। লাস্ট করে যাওয়ার আগে এই যে কবরস্থানে যাওয়া নিয়ে আহ আমি আমার কথা বলছি, নিজের কথা, যে আমরা কবরস্থানে যাই নিজের এফেকশনটা শো করার জন্য, যে হুম। এখানে আমেরিকা থেকেও দোয়া করা যায়, কিন্তু বাংলাদেশে যখন যায় নেমে কবরস্থানে যেতে একটা ইচ্ছা করে, জাস্ট ফর অ্যান শোয়িং অ্যান এফেকশন। এটা কি ধর্মবিরোধী? জি ভাই, জি ভাই, আপনার অ্যাফেকশন শো করার ইস্যু না, এটা তো অ্যাফেকশনের ইস্যু না, এটা হলো দোয়ার ইস্যু। দোয়াতে কবরবাসীর প্রতি অ্যাফেকশন, কবরের পাশে গিয়ে দেখানোর কিছু নাই, যদিও এখানে ইমোশন আছে। ইমোশনকে হ্যাঁ, ইমোশনকে ইসলাম একেবারে ডিনাই করে না, কিন্তু এই জায়গায় যে জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে তা হলো যে আমরা কবরের পাশে যখন যাই তখন এটা যেন সফরের মাধ্যমে না হয়। যেমন ধরেন শহীদ ভাই, যে যেমন আপনি এলাকায় গেলেন, বাবার কবর বা মায়ের কবর এলাকায় আছে, গ্রামে আছে, তখন কি আপনি কবরের পাশে যাবেন না? অফকোর্স ইউ শুড গো। আপনি ওই কবরকে, যেমন এখন ধরেন শাহজালালের কবরকে জিয়ারত করার জন্য লোকেরা সফর করে। বাংলাদেশ তো এগুলো সব পলিটিক্যাল, রাজনীতি শুরু হয় শাহজালালের কবর জিয়ারত থেকে শুরু করে। মহিলাদের কবর জিয়ারতের বিষয়টাই তো এটা কি একটা প্রশ্নবিদ্ধ ইস্যু, তারপরে ওইখান থেকে কবর জিয়ারত শুরু, তো এটা তো পলিটিক্যাল ইস্যু, এটা তো রিলিজিয়াস, নাথিং রিলিজিয়াস, এটা জাস্ট শো। 1 নম্বর ইস্যু। 2 নম্বর হলো যে আমরা কবরের পাশে যাই, আবারও বলছি যে ইন অর্ডার টু রিমাইন্ড আওয়ারসেলফ অ্যাবাউট দ্য গ্রেভ অর দ্য গ্রেভইয়ার্ড। 2 নম্বর। 3 নম্বর বিষয় হচ্ছে যে কবরের পাশে আপনি ইমোশন, মানে বাবা বা মা বা পরম আত্মীয়, স্ত্রী, সন্তান, কেউ শুয়ে আছেন, স্ত্রী শুয়ে আছেন বা সন্তানরা শুয়ে আছেন, তাদের ওই কবরের পাশে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, যেন জিনিসটা সফর না হয় যে আমি কবরটা দেখার জন্য গিয়েছি অথবা দোয়া করার জন্য কবরের কাছে গিয়ে সফর করেছি, ওই কবরের কাছে গিয়ে দোয়া করার জন্য না। আপনি যখন পাশে দিয়ে যাবেন তখন আপনি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার স্ত্রী খাদিজাতুল কুবরার মতো এত কে হতে পারে, কিন্তু আপনি কোনো রেকর্ড দেখাতে পারবেন না যে তিনি মক্কায় গিয়েছেন তিনি ওই কবর জিয়ারত করার জন্য, একটা রেকর্ডে দেখাতে পারবেন না। এমনকি মক্কা যখন তিনি বিজয় করেছেন তখনও তিনি খাদিজাতুল কুবরার কবর জিয়ারত করতে ওইখানে গিয়েছেন, আপনি কোনো রেকর্ড নেই ইতিহাসে। মুক্তার ভাই, আমি জাস্ট জিয়াউদ্দিনের একটা কথা বলি, যে আমরা জুম্মার নামাজ পড়ি, আমি সবসময় নামাজে দোয়া করি, আমরা সবাই বাবা মার জন্য দোয়া করি। হ্যাঁ, জুম্মার নামাজে ওখানে আব্বা আম্মারও কবর আছে, আমি সেখানে কবর জিয়ারত করি, কিন্তু কোরআন তেলাওয়াত করে দোয়া করে এবং কিবলার দিকে তাকিয়ে ওনাদের জন্য এবং সবার কবরবাসী আমরা যারা বেঁচে আছি তাদের জন্য হয়। এটা করি যে বিকজ একটা ইমোশনাল একটা ইম্প্যাক্ট আছে, যে আমি যত বেশি ইমোশন হতে পারবো আমার চোখের পানি আসবে, চোখের পানি আল্লাহ পছন্দ করেন। তো এই পারপাসে আল্লাহ যাতে ওনাদেরকে মাফ করে দেন, এই পারপাসে, নট আমি চাচ্ছি ওনার কাছে। এইটা কি কোনো বেদাত কাজ? না না, এটা তো ওই যে বললাম, আপনি তো কবরের পাশেই ছিলেন, আপনি কাছেই ছিলেন, আপনি সেখানে গিয়েছেন, এর জন্য আপনি সফর করতে হয় না। সফরটা কি? সফর মানে হচ্ছে একটা নির্ধারিত পরিমাণ জায়গা অতিক্রম করা, একটা নির্ধারিত পরিমাণ জায়গা অতিক্রম করা, সেটা তো আপনি করছেন, আপনি পাশ থেকেই যাচ্ছেন, হয়তোবা একটু কাছে আছে, আপনি হয়তোবা 5 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা এটা গেছে, এটাকে সফর বলে না। সফর করা যাবে না কবর জিয়ারতের জন্য, সফর করা যাবে না। ঢাকা থেকে আপনি চট্টগ্রাম গেলেন অথবা নোয়াখালী গেলেন কবর জিয়ারতের জন্য, সেটি আপনি করবেন না, কারণ এতে আপনি আননেসেসারিলি প্রচন্ড প্রোডাক্টিভ টাইম এবং অর্থ আপনি ব্যয় করছেন। বরং ওই অর্থ যদি আপনি ব্যয় করতেন পিতামাতার কল্যাণের জন্য, তাইলে সেটি আরো বেশি উপকার হতো। ইসলাম তো আপনাকে প্রোডাক্টিভ বানায়, আপনাকে আনপ্রোডাক্টিভ বানায় না। 1 নম্বর কথা। আর 2 নম্বর বিষয় হলো যে আপনি যখন কবরে যাবেন তখন সেখানে আপনি দোয়া করতেই পারেন, সেখানে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কবরবাসীদের জন্য, নিজেদের জন্য দোয়া করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। থ্যাংক ইউ, বুঝেছি। ওকে ভাই, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একত্রে কবর জিয়ারত করব। আচ্ছা, মুক্তার ভাই, আপনার ক্লাসের আজকে যে শেষ আয়াতটা পড়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াত, জি, এই ব্যাপারে কি আমি একটা প্রশ্ন করতে পারি? বলেন ভাই। এখানে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমর। উলিল আমর। আমরা কি এই আয়াতে কি
কোনোভাবে এই যে উলুল আমর যারা আদেশ দেওয়ার অধিকারী, হুম এটা কি কোনোভাবে আমি কোনো ব্যক্তির অনুসরণ বা ব্যক্তির আনুগত্য করতে পারি? না, আমি কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি ভাই। আমরা বলেছি যে এটা আমর এই জন্য আরবি ভাষা বোঝা লাগে। এখানে দেখবেন আতিউল্লাহ বলা হয়েছে, আতিউর রসুল বলা হয়েছে, কিন্তু আতিউ উলিল আমির বলা হয়েছে। আল্লাহর না, আগেও আতিউ, রাসূলের আগেও কি আতিউ, কিন্তু উলিল আমরের সাথে কি আতিউ আছে? না, নাই। কেন নাই? মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যটা হলো উলুল আমরের আনুগত্যের কি ঊর্ধ্বে, ঊর্ধ্বে। ঊর্ধ্বে। শুধু তাই না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য অ্যাবসলিউট। দেখেন আল্লাহর ব্যাপারে এটাও বলেন না আল্লাহ আতিউল্লাহ ওয়া রাসূল বলেন না, বলেছেন আতিউর আল্লাহ আতিউর রাসূল, মানে আল্লাহর আনুগত্য ফরজ, রাসূলের আনুগত্য ফরজ, অ্যাবসলিউট। কিন্তু উলুল আমরের ব্যাপারে কেবল বলছেন উলিল আমরি। এখন উলিল আমরি মানে হচ্ছে কি, এই উলুল আমর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলে তাইলেই কেবলমাত্র তারা আমাদের আনুগত্য পাবেন, আদারওয়াইজ তারা আনুগত্য পাবেন না। কন্ডিশনাল। আচ্ছা, আমি সূরা নাহালের 1 নম্বর আয়াত এবং 43 নম্বর আয়াতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বলেন। সূরা নাহালের 1 নম্বর আয়াতে বলা হয়েছে আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসেছে, অর্থাৎ কিতাবের আয়াত এসেছে। কে এবং বলেছে আমর 43 মানে কি? ভাই এটা তো ঠিক না কথা। আচ্ছা, আমর আমি শব্দটা কোরআনে, আমর শব্দটা কোরআনে কতটা অর্থে ব্যবহৃত হয়েছে জানেন? এখানে কি বোঝানো হচ্ছে? আতা আমরুল্লাহ, হ্যাঁ ইনস্ট্রাকশন। বলেন না, আলা আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুন। এক্স্যাক্টলি। হ্যাঁ এখানে বলা হচ্ছে যে আল্লাহর বিধান এসেছে, হুম এটাই তো। আর 43 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন যে তোমার পূর্বে আমি নবী রাসূল পেয়েছি, মানুষ হিসেবে পাঠিয়েছি, তুমি যদি দেখো কিছু না জানো তাহলে আহলাল জিকরার অধিকারী, অর্থাৎ এই কিতাবের অধিকারী, এই কিতাবের আয়াত জানে, কিতাব জানে, তাকে তুমি জিজ্ঞেস করো। রাসূলকে আল্লাহ বলছে। আপনি কে বলছে? আপনি অনুবাদ ঠিক করে পড়তে হবে ভাই। ফাস আলু এখানে বহু বচন, ফাসআলু আহলাল জিকরা। আহলা আহলাল জিকরা যিকরি। কারা? দাদা আহলাল শুনেন যিকরি না ভাই, আবে অনুবাদ ঠিক মতো বলতে হবে। ফাস আলু রাসূলকে বলে নাই, বলেছেন আমাদেরকে। ফাস আলু তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সবগুলো বহুবচন, যদি তোমরা না জানো। অনুবাদ শেষে দিয়ে দেন তো কি বলছে? ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। তোমরা না জানলে তোমরা আহলু যিকির যারা আছে, আহলু যিকিরকে তোমরা অনুসরণ করো। এই তোমরা আহলাল যদি যিকরি হলো উলুল আমর। না না, এটা আপনি মন গড়া ব্যাখ্যা করছেন কেন? আপনি কোথায় বলেন, কোরআনে কোথায় আছে আহলু যিকির মানে উলুল আমর? কোরআনে কোথায় আছে বলেন? তো আহলাল জিকরি, আহলাল উলিল আমর মানে কি তাহলে? না না, আমার কথা কেন আপনি বলছেন ভাই? আপনি বলছেন আহলু যিকির আর উলুল আমর একই। আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে হবে আহলু যিকির আর উলুল আমর একই। আমার কিন্তু বলছে যে তুমি এই যারা আহলাল জিকরা তাদেরকে তুমি জিজ্ঞেস করো, বহু বচনই বললাম, না না, আমার কিন্তু বলছে। তোমরা আমাদেরকে বলছেন আহলু যিকির মানে উলুল আমর, এটা আপনাকে প্রমাণ করতে হবে কোরআন থেকে। প্রমাণ করেন তো। আমি আপনাকে 1 বছর সময় দিলাম, কোরআন থেকে প্রমাণ করে দেবেন আহলু যিকির মানে উলুল আমর। 1 বছর, 1 ঘন্টাও না, 1 দিনও না, 1 বছর সময় দিলাম। আহলে যিকির মানে উলুল আমর, এটা কোরআন থেকে প্রমাণ করতে হবে এবং শব্দ দিয়ে প্রমাণ করতে হবে। আমর মানে কি? নির্দেশ। আপনি বলেছেন কোরআনে আমরের আরো অনেক অর্থ আছে। বিধান। আমর মানে কিন্তু কিয়ামত। আমি শুধু বলে রাখি, খেয়াল করেন, কোরআনে আমর মানে কিয়ামতও আছে। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, এরকম বহু জায়গা আছে। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুন, আয়াতের বাকি অংশ বলতে হবে আল্লাহর নির্দেশ এসে তোমরা তাড়াহুড়া করো না। আল্লাহর নির্দেশ মানে কি? বিধান। কি বিধান? কোরআনে আপনাকে প্রমাণ দেখাতে হবে কোরআনে আমর মানে বিধান এই শব্দ আছে, আপনাকে প্রমাণ দেখাতে হবে কোরআন থেকে যে কোথাও আছে আমর মানে বিধান। এটাও আপনাকে সময় দিলাম, যতদিন সময় নেন। আমর মানে বিধান, অথবা আপনি ডিকশনারি দেখাবেন যে আমর মানে বিধান। কমপক্ষে ডিকশনারি তৈরি আপনাকে বলতে হবে, কারো অনুবাদ দেখানো যাবে না। কারণ যে ব্যক্তি অনুবাদ করেছে সে কে? সে আমার সাথে বসতে হবে আরবি ভাষা বুঝে কিনা। আরেকজনের অনুবাদ দিয়ে সে বলবে, এটা কিন্তু হবে না। কারণ আমি তো কোনো অনুবাদ নিয়ে বসবো না, আমি পুরো কোরআন মুসহাফ নিয়ে বসবো, আরবি কোরআন নিয়ে বসবো। 2 নম্বর কথা হলো যে যিকির মানে কি? যিকির মানে তো স্মরণ, তাই না? আহলু যিকির মানে কি? স্মরণের অধিকারী বা স্মারকের অধিকারী বা এরকম কিছু। কারণ আমরা যিকির মানে কি? আল্লাহকে স্মরণ করা। কিতাবের বিধান সম্পর্কে জানে,
কোথায় কিতাবের বিধান? আহলু জিকির সম্পর্কে আপনি ব্যাখ্যা করতেছেন কেন? আপনি তো নিজের মতো করে ব্যাখ্যা করছেন। আহলু জিকির মানে কিতাবের বিধানের জ্ঞানের অধিকারী, এই লম্বা অর্থ জিকরা আপনি কইলেন তাই না? জিকরা মানে কি কিতাব নয়? কে বলছে জিকির মানে শুধু কিতাব? তাহলে আমরা যে রাসূল, আমরা যে আল্লাহর জিকির করি, এটা কি মানে কিতাব? আল্লাহ জিকির করেন না? ফাজকুরুল্লাহ, কোরআনে বহু জায়গায় আছে তোমরা আল্লাহ জিকির করো। ফাজকুরুনি আযকুরুকুম, সূরা বাকারা আপনি পড়েছেন, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। শুধু জিকির মানে ইয়া কোত্থেকে আসলো? মুক্তার ভাই, আমি একটা হাম্বল একটা রিকোয়েস্ট করছি। হ্যাঁ, আমরা ওয়াই উই আর ইন দিস ডিসকাশন, সরি, আমরা এখানে, আমি ওকে দেখতেছি এখানে ওকে, সবাইকে ধন্যবাদ। ডিসকাশন হয়ে যাচ্ছে। না আমরা কোনো সমস্যা ঝগড়া নেই, করছি। সমস্যা নেই। না মুক্তার ভাই, না, আমার মনে হয় এটা উই শুড স্টপ ইট। ওকে, ঠিক স্টপ, আছে। আই এম সরি। ওকে, না 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 ঠিক আছে, ঠিক আছে। মুক্তার ভাই, আমাদের নলেজটা তো একটু সবাই লিমিটেড। আমাকে কমপ্লেইন করতেছে, প্লিজ না না মুক্তার ভাই, আপনি এনকারেজ করেন না প্লিজ। না ঠিক আছে, ঠিক আছে। না এমনি এমনি হুমায়ুন ভাই জিনিসটা যেহেতু হুমায়ুন ভাই জানতে চাই, হুমায়ুন ভাই আমার মনে হয় আপনাকে কোনো একদিন ওয়ান টু ওয়ান করেন না, আমাদের ওয়ান টু সবাই ওয়ান, এক্স্যাক্টলি, হুমায়ুন ভাই কোনো একদিন আপনি, হুমায়ুন ভাই আপনি এবং আপনারা যে সার্কেলে বসেন, এই সার্কেলটা নিয়ে একদিন আসেন লালমাটিয়ায়, আমার বাসায় অথবা অফিসে, আমরা একদিন বসি, শুধু কোরআন নিয়ে আসবেন, ওনাদেরকে বলবেন শুধু কোরআন নিয়ে, এবং যত প্রশ্ন আছে সকল প্রশ্ন নিয়ে যেন তারা আসে, আমরা একদিন বসে আলোচনা করি, কোথায় ভুলটা আমি সেটা বোঝার চেষ্টা করি, আপনারাও বোঝার চেষ্টা করেন যে কোন জায়গায় ভুলটা আছে আসলে। মুক্তার ভাই, আমার একটা রিকোয়েস্ট, এই যখন ভাই। আলোচনাটা হবে এটা প্লিজ রেকর্ড করেন, যেন আমরা অ্যাটলিস্ট শুনতে পাই। ওকে ভাই, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। চাচ্ছিলেন না ভাই, বিরক্ত হচ্ছিলেন। Right. ভালো Oman bhai, thank you for bringing up all these ideas, and I'm so impressed to see আপনি কথায় কথায় সমস্ত ইয়েগুলা নিয়ে আসতে পারেন, রেফারেন্স গুলা। I'm really impressed, and inshallah আমরা আপনার মতো শিখতে চাই, but we want this argument is not for the sake of argument. We want to understand and increase our knowledge. I think that is আমাদের সবারই উদ্দেশ্য। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না। জাযাকাল্লাহ খাইর। মাঝে কিন্তু আরো অনেকে আর্গুমেন্ট করে, আমাদের জবাবটা জানা থাকলে আমাদেরই সুবিধা, বলতে পারবো। ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।